খুশি দেখছো বাজার থেকে কিনে আসছি এই যে টাটকা রুই মাছ দেশি মুরগি আবার ব্যাগের ভিতর গরু গোশতও আছে। শোনো তুমি এই রুই মাছটা টমেটো দিয়া সুন্দর করে রান্না করবা আর পোলাও রান্না করবা। কিরে মাসুদ, তোর বিয়াতে বরযাত্রী নিয়ে যখন তোর শ্বশুর বাড়িতে গেছিলাম তখন তোর শ্বশুর কি খাওয়াইছিল? পোলাও খাওয়াইছিল? খাওয়াইছিল তো সাদা চালের মোটা ভাত, তা আবার ভাতটা ছিল নরম। আব্বা তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ মানলাম আমার শ্বশুর বাড়িতে আমরা যখন গেছিলাম আমগুলো সাদা ভাত খাওয়াইছিল, তাই বলে কি আমার শ্বশুরেরও সাদা ভাত খাওয়াইতে হইব? এই তোর শ্বশুর কি ধনী লোক গরিব? তুই পছন্দ করছিলি দেখা ওখানে আমি বিয়া দিয়েছিলাম, তার সাথে কি আমগো লেভেল হয়? হয় না। শোন, আত্মীয় স্বজন যেমন হইব খাতি যত্ন তেমন পাইবো, কথা বুঝা গেছে? আচ্ছা মাসুদ, তোর আক্কেলটা কি? হ্যাঁ, তোর শ্বশুর গরিব মানুষ, পোনা মাছই খাইতে পারে না, হের লেগে তুই দেশি মুরগি বাজার থেকে কিনে আনবি? হ্যাঁ, কিচ্ছু রান্না বান্না হইব না। বোমা, তোমার আব্বা আইব ভালা কথা, তোমার আব্বারে কয়া দিবা বছরে একবারে বেশি আমগো বাড়িতে আইতে পারবো না। তুমি খারাইছো কেন? মুরগি মাছ নিয়ে ফ্রিজে রাখো। বোমা, তোর বাপ আইলে তাই ডাল ভাত খায়া বিদায় করবা। আমার বাড়িতে এইসব আলগা প্রীতের কোনো জায়গা নাই, বুঝছো? কিরে মা, তোর বাড়িতে আইলাম, তুই খুশি হবি না? মন ভরা হয়ে রয়েছিস কেন? এমনি আব্বা, অনেকদিন পরে তোমারে দেখলাম তো, এই জন্য। জামে বাবাজি কো আউনের সময় একবার মাত্র দেখলাম, খুব বোধহয় ব্যস্ত আছে না? হ, একটু ব্যস্ত। আব্বা, তোমার আর কটা বাদ দেই? না রে মা, পেট ভরে গেছে, কত স্বাদ হয়েছে। আমরাও তো বাড়িতে ডাল ভাত খাই, কিন্তু ধনির বাড়ির ডাল ভাতের মজাই আলাদা রে মা। হবি আই সাহেব, মজা হয়েছে দেখা কিন্তু এই বাড়িতে ঘন ঘন আসা যাইব না। না না ভাই সাহেব, কি যে কন, আমার ক্ষেত খামারে কাম আছে না। মায়ের দেখানোর লেগা বুকের ভিতর হঠাৎ কেমন করে উঠছিল, তাই একটু দেখতে আইছিলাম। দেখতে আসছেন ভালো কথা, তো সাথে ওই সমস্ত কি ফল ফলান্তি আনছেন? ওগুলো তো আমার বাসায় পচে, খাওয়ান না মানুষ নাই। কি করুম কন, নিজেকে গাছের ফল ফলা দিত, মায়ের মুখে না দিয়ে কেমনে আমি খাই? বিআই সাহেব, হ্যাঁ তো মাইয়া মাইয়া কইরেন না। আসলে হয়েছে কি, মায়েরা যখন আপনার কাছে ছিল তখন তো গরিবের মাইয়া ছিল, এখন বড় লোকের বাড়িতে আইছে, এখন ওইটাছে বড় লোকের বউ। মাইয়া মায়া কইরা যখন তখন কিন্তু আবার আইসা পড়েন না আমার বাড়িতে। আমার আব্বা তো এখানে থাকতে আসে নাই, তারপরও আপনারা আমার আব্বার লোকে এমন আচরণ কেন করতেছেন? আহ মা খুশি, শ্বশুর বাড়ির লোকজনের লগে তর্ক করতে হয় না, খবরদার তর্ক করবি না। আমি তাহলে এখন যাই। শোনেন বিয়ে সাহেব, বছরে একবার আসবেন, তাও আবার মেয়েরে নিতে, কথাটা মনে রাখেন কিন্তু। শুনেন, ওই যে এই বাড়িতে পোলার লগে আপনার মাইয়া বিয়া দিছেন দেখা কিন্তু ওই যে রাস্তাঘাটে জনে জনে এই কথাটা প্রচার করার দরকার নাই। না না ঠিক আছে, আপনি যেমনি করবেন তেমনি হইব। ডাল ভাত খাইতে খুব কষ্ট হইতেছে তাই না বিয়ে সাহেব? না না, কোনো কষ্ট হয় না, খুব স্বাদ। তাহলে রাত হইছে, আল্লাহর রাস্তায় এখন রওনা দেন। আর শুনেন, ওই যে আউনের সময় কি ফল ফলান্তে আনছেন না, ওগুলা সাথে করে নিয়ে যান। এই পথে একটু মানুষের কাছে বেচা বিক্রি করলে 2টা পয়সা হইব না, আপনার লাভ হইব তো, নিয়ে যান সাথে করে। যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বামন হইয়া চান্দে হাত দিছে, রাইত পোহায়া যখন দিন হইব
সূর্য যখন উঠবো, সূর্যের তেজে যখন শরীরটা পুইরা যাইব, তখন বুঝবা। একদম ঠিক কথা কইছো। শ্বশুর আব্বা কি চলে গেছে? চলে যাইব না, একটুখানি সময় থেকেই তো সে অনেক বড় অপরাধ করে ফেলাইছে। মানুষটার একটু বুঝাইতা, আর একটু থাকতে কইতা, একটা বেলা পরে যাইতো। কেন থাকতো? আর অপমান হইতে? কি আর কমু ক, লজ্জায় আমি মানুষটার সামনেই যাইতে পারলাম না। না না, লজ্জা তুমি পাইবা কেন? লজ্জা তো পাওয়ার কথা আমার। আমার গরিব বাপটা আমার বিয়ার সময় ভালো মন্দ খাওয়াইতে পারে নাই, তাই তারে ডাইল ভাত খাওয়াই দিছি। এর চেয়ে বড় আর লজ্জার কিছু হইতে পারে? আমি একটা কথা না বুঝি না, এত বছর বিদেশে থাকলাম, এত এত টাকা কামাইলাম, বিদেশের থেকে আইসা সব টাকা আব্বার হাতে উড়াইয়া দিলাম, তারপরও মানুষগুলো তাকে ছোট লোকেটা ছাড়তে পারলো না। আমার তোমার বিয়ে করাটাই উচিত হয়নি। আমি গরিব ঘুরে মেয়ে, গরিব কারো লগে বিয়ে হইলেই ভালো হইতো। খুশি, আমি বুঝতে পারছি তোমার আব্বা মনে অনেক কষ্ট পাইয়া আমার বাড়ির থেকে গেছে। তুমি মন খারাপ করো না, তুমি আর আমি খুব জলদি তোমাকে বাড়িতে যাও। তোমাকে বাড়িতে গিয়া আমি নিজে আব্বার পায়ে ধরে মাপসাম, এতে আমার আব্বা আম্মা যা মনে করবো করুক, আমার কিছু যায় আসে না। না না, মাপ চাওয়ার কোনো দরকার নেই। গরিবের আবার কিসের মাপ? কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পাইছো, কিন্তু আমি কি করবো কও? আমি নিজেও তো নিরুপায়। এখন সামান্য এই বিষয়গুলোর লেগা সংসারে অশান্তি করুম, হানাহানি করুম, এটা তো হয় না। আর অশান্তি হইব না। আমার আব্বা আসছিল, যদি লজ্জা শরম থাইকা থাকে আর জীবনও আইব না। পপি, মা তুই আইসোস? হ্যাঁ, কি ব্যাপার? কি হইছে মা? কিছু মন খারাপ কেন? কি হইছে? কান্দুস কেন? জামাই কো? তোমাকে জামাই আসে নাই, হে আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। কি তোরে বাড়ির থেকে বের করে দিছে? ও আব্বা, তোমাকে জামাই ব্যবসায় লস খাইছে, এখন এর 5 লাখ টাকা দরকার। কালকে রাতে মদ খাইছে আমার অনেক মারছে, মারতে মারতে আমারে কইছে আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমারে ছাইরা দিব। তোর গায়ে হাত তুলছে? মাসুদ, মাসুদ দেখছস তোর বোনের কত বড় বিপদ? হ আব্বা, দেখলাম তো, কিন্তু এখন আমি কি করবো? কি করতে হইবে বুঝতেছিস না? বোনের সংসারটা ঠিক করতে হইবে, বুঝছিস না তুই? টাকা কই পারবি সেটা আমি জানি না, শুধু আমি এতটুকুই জানি 12 দিনের মাথায় ওরে টাকা দিয়ে স্বামীর বাড়ি পাঠাইতে হইব। ভাই হিসাবে তোর একটা দায়িত্ব আছে না? আব্বা, এসব তুমি কি কইতাছো? এতগুলা টাকা আমি কই পামু? আমি এত বছর বিদেশে এত কষ্ট কইরা যা টাকা পয়সা কামাই করছি, সব টাকা দেশে আইসা তোমার হাতে উড়াইয়া দিছি। সেই টাকা দিয়া তুমি জমি রাখছো, আমাকে পুরান বাড়িটারে ভাঙ্গা বিল্ডিং উড়াইছো। এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আব্বা। চুপ কর, আমি অত কিছু বুঝি না আর বুঝতেও চাই না। আমি শুধু জানি 12 দিনের মাথায় ওরে টাকা দিবি, সেই টাকা নিয়ে ওর স্বামীর মুখে ছুঁড়া দিয়া কইব ওর বাপের বাড়ির মানুষজন ফকির মিসকিন না। একদম। ভাইজান, আমি ওই বাসায় ফিরতে চাই। আমি যদি ওই বাসায় না ফিরতে পারি তাহলে আমি কিন্তু গলায় ফাঁসি দেবো। বৌমা, তোমার বাপের জানি কতটুকু সম্পত্তি আছে? কেন আম্মা? না, ভাবি তো বড় বেয়াদব। আম্মা যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও। 1 বিঘার মতো। তুমি তো জানো আমার একটা মাত্র মাইয়া, মাত্র 5 লাখ টাকার জন্য জামাই ওরে বাপের বাড়িতে দিয়ে গেছে। তো তুমি ওর ভাবি, তো তোমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব আম্মা? দায়িত্ব হলো আমার মেয়ের জামাই আমার মেয়ের কাছে যৌতুক দাবি করছে। এখন আমরা যদি তোমার বাপের কাছে যৌতুক দাবি করি তাহলে কেমন হয়? কি কোন আম্মা?
আপনারা যৌতুক দাবি করবেন কেন? বিয়ার সময় তো কইছেন আপনাকে কোনো দাবি নাই। তখন দরকার ছিল না দেখা তখন চায় নাই, এখন দরকার পড়ছে তাই এখন দেওয়ান লাগবো। আম্মা, আমার তো বাচ্চা হয় না আম্মা, আর এটা তো 10 গ্রামের মানুষ যায় না গেছে। এটা যদি আমার জামাই আমার সাইরা দেয় তাহলে আমার কি হইব? আমার তো অন্য কোথাও বিয়ে হইব না আম্মা। আহা কান্দিস না তো, আমার বৌমারে আমি কইলাম সব কিছু খুইলা, দেখিস বৌমা তার বাপের বুঝাইয়া ঠিকই একটা ব্যবস্থা করব। না আম্মা, এটা আপনি কি কইতাছেন? আমার আবার ওইটুকু জমি আছে, সে চাষবাস করে কোনো রকম সংসার চালায়। আপনার মেয়ের জন্য ওই জমি সে বিক্রি করতে পারবো না। বৌমা, আমার মুখের উপরে তুমি এত বড় কথাটা কইতে পারলা? বলবো না আবার? সাশার মাইয়ারে ধনী বাড়ির বউ করে আইনা মুখটা তো তোমরাই বড় করছো। চাষার মাইয়া ধনী বাড়ির বউ হয়ে যে বিপদে আছে, ধনী বাড়ির মাইয়াও তো সেই একই বিপদে আছে। তাইলে চাষা আর ধনী বাড়ির মধ্যে পার্থক্য রইল কই? বৌমা খবরদার, আমার মুখে মুখে এরকম তর্ক করবে না। তোমার কত বড় সাহস, তুমি এইভাবে আমার সাথে কথা বলো? এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। টাকা কেমনে আদায় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আর শোনো, এই বাড়িতে থাকতে হলে তোমার কিন্তু টাকা দিয়েই থাকতে হইব, কথাটা মনে রাখো। গরিবের বেটি দেমাক কত। কিরে মাসুদ, এই বৃষ্টির মধ্যে কই যাস? বাজার যাইতাছে আব্বা। রান্না বান্না বন্ধ, বোন তার স্বামীর ঘর ছাইরা চলে আইছে, আর তুই আসস বাজার নিয়া। কোন শান্তিতে তুই বাজারে যাবি আমার কত? আব্বা, আমি বুঝলাম পপি ওর জামাইয়ের ঘর ছাইরা আমগো ঘরে চলে আসছে, তাই বলে কি আমরা খামু না? আমগো ঘর বাড়িতে রান্না বান্না হইব না? আর আমগো তো কোনো দরকারও থাকতে পারে নাকি? মাসুদ, এটা কেমন কথা বললি? এটা কোনো কথা বললি? আইসা পড়ছে তাতে তোর কি মানে? শোন, এই যে জামাই টাকা চাইছে, এই টাকা কে জোগাড় করব? আমি আমি এই বয়সে ভিক্ষার থালা নিয়ে কি রাস্তায় নামো টাকা জোগাড় করার জন্যে? তুমি হয়তো ভুলা যাইতাছো আব্বা, তোমার যে জায়গা সম্পত্তি আছিল পপির বিয়ার পর পর তুমি সমান 2 ভাগ কইরা আমরা দুইজনকে বুঝাইয়া দিছো। পপির ভাগের জমি বিক্রি কইরা ওর টাকা পয়সা ব্যাংকে রাখছে। এখন ওর জামাই নেশাখোর, মদ খাইয়া জুয়া খেলা ওই টাকা নষ্ট করছে। এটা তো আমি দেখুম না, আর এটা আমি দেখার বিষয়ও না। বড় ভাই হইলে সবসময় গা বাঁচে চলন যায় না, তোর একটা দায়িত্ব আছে না? আব্বা, টাকা কি গাছে ধরে? টাকা আননের লেগে একটা সোর্স তো লাগবো। টাকাটা পাবো কই থেকে আমি? সোর্স পাইবি মানে? অবশ্যই সোর্স আছে। শুন না, গতকাল রাতে বৌমারে তোর মা তোর শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে কইছে, বুঝছস? এই বিষয়টা কি তোর নলেজ আছে? আমি শুনছি, খুশি আমার সব বলছে, কিন্তু আব্বা এটা তো অন্যায়। তুমি আমার একটা কথা কও তো, পপির জামাইয়ের মাতলামির টাকা আমার শ্বশুর কেন দিব? কেন দিব মানে? তার মেয়ের সুখের জন্য দিব, বুঝছস? তোর একটা কথা সাফ জানায়া দি, হয় টাকা দিবি, না হয় তোর যে অংশ আছে না জমির সেটা বিক্রি করবি, না হয় তুই এই বউরে তালাক দিবি। এসব তুমি কি কইতাছো আব্বা? আমার মনে হইতাছে কি তুমি পাগল হয়ে গেছো। একটা কাম করো, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিশ্রাম করো, যাও। পাগল আমি হইনি, পাগল তুই হইছস। একটা কথা মনে রাখিস, সময় মতো যদি তুই টাকা না আইনা দিস তাইলে কিন্তু তোর মার আমি দুইজনে বিষ খামু। এখন কোনটা করবি তুই ঠিক কর। আব্বা, আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। টাকা যদি না আইনা দেস, আমগো বাড়িতে কেউ তোর লাগে কথা কইব না, কথাটা মনে রাখিস। কেন এই কাজ করতে গেছিলি তুই? হ্যাঁ আম্মা, তুমি আমার কেন বাঁচাইতে গেলা? কেন বাঁচাইতে গেলা? কেন এই কাম করতে গেছিলি? হ্যাঁ তুই আমার একটা বছর শোনার জন্য আম্মা, কি ব্যাপার? পপি কান্তাছে কেন? তুই এবার জিগাইতেছিস পপি এমনি কাঁদতাছে কেন? হ্যাঁ বড় ভাই হইয়া যদি ছোট বোনরে টাকা দিয়ে সুখী কিনা দিতে না পারলি তাহলে তো তোরও বিষ খাই মরে যাওয়া উচিত। আম্মা, ভাইজান, তোমার শ্বশুর একটা বাটপার। হ্যাঁ, তোমার মতো একটা ছেলের লোকে নিজের মাইয়া বিয়ে দিছে, অথচ একটা কানা করিও দিল না। ধনী বাড়ি দেখা লোভ সামলাইতে পারে নাই, এই জন্য মায়াডারে গছায় দিছে। আম্মা, ধনী বাড়ি শব্দটা কোয়েন না। আপনারা যে কেমন ধনী তা তো দেখতেই আসি। খুশি, আমার মুখে মুখে তর্ক করো না।
তারা ভিক্ষা চাইবার আমি প্রতিবাদ করলে দোষ? কি আমরা ভিক্ষা চাই? এত বড় কথা! ভাইজান তুমি ভাবিরে কও আমার কাছে ক্ষমা চাইতে। আমি কোনো ভুল করি নাই যে ক্ষমা চামো। খুশি, ক্ষমা চাও আমার কাছে। আমি কইলাম না আমি ক্ষমা চামু না। ক্ষমা চাবি না? ক্ষমা তুই চাবি, তোর বাপেও চাইবো। ওই তোর বাপের ফোন দে, ফোন দিয়ে ক আমার টাকা লাগবো, টাকা লই আইতে। তুমি আমারে মারলা? হ, আমি তোরে মারলাম, এখনো তো মারছি। তোর বাপে যদি টাকা লইয়া না আসে তাইলে তোরে আমি মারতে মারতে মাইরেই ফেলাম। আর আমি তোমার ঘরই করবো না। কি কইলি তুই? তুই আমার ঘর করবি না? ঠিক আছে, আমার ঘর তোর করা লাগবো না। বাইরে বাইরে বাইরে, অনেক দরজা খোলা আছে, যা। তাই যাবো, তোমরা সবাই এক। হ, আমরা সবাই এক। তোর কইলাম না বাইরে হয়ে যাইতে? আমার জীবনের সবচাইতে বড় ভুল কি জানোস? তোর মতো এমন একটা ফকিন্নির মায়ারা আমি বিয়া করছিলাম। দাঁড়িয়ে রইছস কেন? বাইরে, আরে বাইরে চল। ঠিক আছে, যাইতাছি। তো একটা কথা মনে রাখো, এই বাড়ির ভাত কাপড় যদি আমার রিজিকে থাইকা থাকে না, সেটা আমি একদিন ঠিকই আদায় করে ছাড়মু। ভাইজান, ভাবছিলাম আমার পোলা মাসুদ যদি বিদেশ যাইতে পারে তাহলে আবার বাড়িটা ফেরত নিতে পারবো, কিন্তু সেটা তো আর হইল না। কিন্তু আমি তো বাড়ি বেঁচে দেবো। তাই? কিন্তু আমার বাড়ি কেটা কিনবো? আমি বৌমা, তুমি? জি আম্মাজান, আমি আপনাকে এই বাড়ি ওনার কাছ থেকে আমি নিয়ে নিছি। ওনারা সব টাকা পয়সা দেওয়া শেষ, এখন থেকে এই বাড়ির মালিক আমি। আপনারা শুধু আমার সাপ কবলার দলিল করে দিবেন। কিন্তু খুশি, তুমি যে আমাকে বাড়ি কিনবা, এত টাকা পয়সা তুমি কই পাইলা? কথা আছে না, আল্লাহ যারে দেয় সাপ্পর মাইরা দেয়। হ্যাঁ, খুশির মা মারা যাওয়ার পরে ওর মামারা খুশির মায়ের ভাগের 18 পাখি জমি দখল করে খাইতো। আল্লাহ জানে কোন ইশারায় তারা এখন বুঝতে পারছে যে ভাগ্নির টাকা মাইরা খায়া বড় অন্যায় করতেছে, তাই ওই জমির পরিমাণ টাকা তারা আইসা তার ভাগ্নির হাতে দিয়ে গেছে। কি আব্বাজান, চোখ বড় হইতে হইতে তো খুইলা পড়ে যাইব। আপনারা আসলে নামের ধনী, কামে না। নাইলে কেউ গরিব আত্মীয়র কাছে মাইয়া সুখের জন্য হাত পাতে? খুশি, তুমি আমার ভুল বুঝো না। আসলে তখন রাগে আমার মাথাটা ঠিক আছিল না। আমি তোমারে ভুল বুঝি নাই। তুমি বরং ওই দিন আমারে বের করে দিয়ে ভালোই করছো, নাইলে তোমার মার বইন মিলে আমারে আরো অনেক কষ্ট দিত। না না, আমরা কষ্ট দিতাম না। মা, তুমি একদম চুপ থাকো। তোমার এই মুখে এসব কথা এখন আর মানাইতেছে না। বৌমা, আমাকে বাড়ির থেকে বাইর করে দিও না। আমরা বাড়ির থেকে বাইর হয়ে গেলে মানুষ আমাকে দেখে থুতু দিব। বুঝতে পারছি। তাইলে আপনাকে এই থুতু থেকে বাঁচাইতে হইব, এই তো? হ হ বৌমা, আমাকে আশ্রয়টা তুমি কাইরা নিও না। আমাকে এই বাড়ির এক কোনায় আশ্রয় দাও, আমরা ওখানেই থাকবো। ঠিক আছে আম্মা, আপনি করে এই বাড়িতে থাকতে দিব।
তো আমার কথা মতো যতদিন চলবেন ঠিক ততদিন। ঠিক আছে বৌমা, আজ থেকে তোমার সব কথা আমরা মাইনা চলমু। বিয়াই আসেন একটু কোলাকুলিতে। এই কারণ এত লাফাইন না। এই যে দেখছেন কিরকম ভাঁজ, এই ভাঁজ জড়াজড়ি করতে গিয়ে ভেঙে যাবে। স্থির করে দিবে কে? আপনি? হ্যাঁ, দূরের থেকে কথা কন। আম্মা, আমার আব্বাই আজকে এই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করব। মাসুদ, তুমি যাও বাজারে যাও, বাজার থেকে সবচেয়ে বড় মাছ, হাঁস, মুরগি, ছাগল, গরু সব কিনা নিয়ে আইবা। আচ্ছা আব্বা, এক বান্ডেল টাকা দিয়া দাও, আর দিয়া ঘরে আসো। ঠিক আছে আব্বা। আসেন 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 আসেন, বসেন বসেন। এই দেখছো কারে নিয়ে আইছি? আরে আমার বিয়াই, আমার আপন পোলার আপন শ্বশুর। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। 2 কাপ চা, 2 কাপ চা। হ্যাঁ, না চা লাগবে না। এই বিয়া, এত দুর্গন্ধ কেন দোকানে? কিসের আবার? আপনার গা থেকে আসতেছে দুর্গন্ধ। গোসল করেন নাই? হবে আইসা করছি তো। সাবান দেন নাই মনে হয়? ঘরে সাবান নাই? যে অভাব গেছে, সাবান দেওয়ার মতো টাকা ছিল না বিয়াই সাহেব। আচ্ছা, এই দোকানে মনে হয় বাসনাওয়ালা সাবান নাই। সামনে বড় দোকান আছে, চলেন ওখান থেকে আপনার একটা বাসনাওয়ালা সাবান কিনে দেই, গায়ে দুর্গন্ধ যাইব। একটা না, 2টা কিনে দিই। একটা আপনি ব্যবহার করবেন, একটা আপনার বাড়িওয়ালিরে দিবেন। ইস, কি একটা হবে! তা গরিব ঘরে যে মেয়েটার বিয়ে দিছিলাম। এই, আপনাকে চেহারা দেখে বোঝা যায় আপনারা আজন্ম না খাওয়া। ধন্যবাদ, আমার যে আপনি চিনতে পারছেন তাতেই খুশি বিয়াই সাহেব। আসলে আমরা আজন্ম না খাওয়া। আচ্ছা, এই যে সাবান যে কিনে দিতেছি, এই সাবান দিয়ে গোসল করলে তো শরীরের ময়লা চলে যাব। এমন কোনো সাবান কি পাওয়া যায় না যেটাতে ভিতরের ময়লাও চলে যায়? বিয়াই আর লজ্জা দিয়েন না বিয়াই। লজ্জা দিয়েন না? কি আমার লজ্জাবতী রে! গরিব মানুষের এত লজ্জা থাকতে নাই। সত্য বলছেন, আপনি যা বলবেন তাই সত্য। মনে আছে আপনার একদিন কইছিলেন আমি যেন মানুষের কাছে আপনার পরিচয় না দিই, কারণ তখন আমার টাকা ছিল না। এখন আমার মেলা টাকা, আমার ধৈর্য ধৈর্য আইনা মানুষের কাছে পরিচয় দিতেছেন নিজেরটা। বিয়াই সাহেব, আমাকে সব কাজের জন্য আমি লজ্জিত। আপনি আমার ক্ষমা করে দেন। তোর গেলে আমি আপনার পায়ে ধরি। রাখেন, পায়ে ধরে। ইস, আপনাকে মতোই নির্লজ্জ বেহায়া লোভী মানুষ গো, এর লেগে পতনের মুখোমুখি হইতে হয়। এরে আল্লাহ রে, নিজের স্বার্থের লেগে যেমন গলা টিপা মারতে করে দ্বিধা করেন না, মানুষের পাও ধরে চাটতেও দ্বিধা করেন না। হ্যাঁ। বিয়াই সাহেব, বিয়াই সাহেব। আম্মা, 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 আব্বা, দাঁড়াও। আস্তে চিল্লাও, এইটা ভদ্রলোকের বাড়ি, এত চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি তোমার না ভাইজান ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিল, তারপর কোন লজ্জায় তুমি আবার এই বাড়িতে এসে উঠছো? এইটা আমার বাড়ি, তাই আমার বাড়িতে আমি আসছি। তোমার কি মাথা মুথা সব ঠিক আছে না নষ্ট হয়ে গেছে গা? শোনো সম্বন্ধে সাবেক বউ, এইসব পাকনা পাকনা কথা না বইলা আমার আব্বা আর মা কই আছে তাদের ডাইকে নিয়ে আসো। আরেকটা কথা, আমার সামনে এরকম চ্যাট দেখায় কথা বলবা না। আমি হইতেছি এই বাড়ির একমাত্র জামাই যে এক্সপোর্ট আর ইম্পোর্টের ব্যবসা করে। আব্বা আম্মারে ডাক দিয়ে নিয়ে আসো। আর শোনো, আমরা দুজন মানে গরম থেকে আইছি, আমাকে দুজনের লিগা 2 গ্লাস ঠান্ডা করে লেবু শরবত নিয়ে আসো, যাও। আচ্ছা, ভাইজান কই গেছে? বাসায় আছে নাকি নাই? কি হলো, তুমি এখনো খাড়া রইছো কেন লিগা? কি কইলাম তোমারে? যাও, আমগো লিগা শরবত নিয়ে আসো। শরবত তো অনেক দূরের কথা, পানি পাবা কিনা সন্দেহ। কি এত বড় কথা? খুশি, খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। আমার সামনে চোখ গরম করে কথা কইলে না, চোখ দুটো তুইলা ফেলমু। আম্মা, আম্মা তুমি দেখছো ওর কত বড় সাহস? ও আমার মারছে। হ্যাঁ আম্মা দেখেন, মারছে মারছে, দুষ্টু দুষ্টু। মারে
বৌমাই এখন এই সংসারের সব কিছু, তুই আর ঝামেলা পারাস না রে মা। এইসব যে হয়ে গেছে তুমি তো আমার আগে কও নাই। তোরে কই নাই, তুই খাওয়া খাওয়া লেগে চিন্তা করবি, এর লেগে কই নাই। এই যে মা বেটি এইখানে তামসার কথা না কয়া যা কামে লাইগা পড়েন। কি আমি কাম করুম? তোর বাপে করে আর তুই করবি না? শুনো না, ভাবি যা বলতাছে তা মাইনা নাও, তারে আমাকে দরকার আছে। কি জামাই, টাকা লাগবো মনে হইতাছে? অল্প কয়টা টাকা লাগতো আর কি। ও আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আসুক তারপর দেখা যাইব। এই তুমি হা করে তাকায় রইছো কেন? ঠাইসা কিন্তু একটা চর মারবো। দেখো না ভাবে একজন গণ্যমান্য ব্যক্তি তোমার ডাকতেছে, যাও কাজ করো গিয়া যাও। মা আপনিও না আছেন, খালি কাঁদেন। যাও 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 যাও। ভাবি বাড়ির যা যা কাজ আছে সব ওরে দিয়ে করাইবেন। ঘর ঝাড়ু থেকে শুরু করে থালা বাসন মাজা ঝিয়ের কাজ সব করাইবেন। সেটা আমারটা আমি বুঝা নিব জামাই। খালি আমার ব্যাপারটা একটু দেখেন ভাবি। ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। কোনো দরকার হলে আমার কই না। ভাইজান দেখো, বাড়িতে আসার সাথে সাথেই তোমার বউ আমগুলো দিয়ে কত কাম করাইছে। আমার লাউয়ের ডোগার মতো হাতগুলারে একেবারে নষ্ট করে ফেলাইছে। আমি হইতেছে এই বাড়ির জামাই, আমারে দিয়ে এমন খাটনি খাটাইছে মনে হইতেছে আমি এই বাড়ির রাখাল, গরু পালতাছি আর গরুরে ডাকতাছি আয় হুর হুর। এখন আমি কি করবো কও? এই যে বাড়িটা তো আমি বন্ধক দিয়েছিলাম তুমগো কারণে। এখন এই বাড়ির মালিক হইল সে, আর তার কাছে টাকার খনি। সে যা কইব তা তো একটু শুনতেই হইব। আর তোমাকে কথা কি কমু, আমি নিজেই তো এখন তার কথা মতো চলি। বুঝতে পারছি, আমার বাপের বাড়ির সব বাহাদুরি শেষ। হ, মোটামুটি শেষ। আর কোনোদিন বাহাদুরি করতে পারবি না। ভাইজান আমার যে কয়টা টাকা লাগে। কি কইলা? টাকা লাগে মানে? তোমার এনে কয়দিন আগে আমি অনেকগুলো টাকা দিলাম। এত টাকা দিয়া তুমি করোটা কি? ভাই আপনি এই ব্যাপারটা বুঝবেনই না। ইনভেস্ট করছি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, মেলা ইনভেস্ট, খালি টাকা টাকা, ডলার ডলার। ওই মিয়া, তোমার ইনভেস্টার আমি গুষ্টি মারি। এইসব বুগিচুকি বাদ দাও। আমার কাছ থেকে যে টাকা পয়সা নিছো না, আমার সব টাকা পয়সা ফেরত দিবা, নয়তো তোমার কাছে আমার বোনটা তো রাখুমই না, উল্টা তোমার নামে আমি প্রতারণার মামলা করুম। ভাইজান তুমি এগুলো কি কও? ওই তুই একদম চুপ থাক। সব কিছুতে বেশি বুঝস তাই না? তোর জামাইয়ের আমার টাকা ফেরত দিতেই হইব, নাইলে ওর খবর আছে। কি খবর আছে? হ্যাঁ আপনি বেশি কথা কইতাছেন। আমি যে আপনার বাঞ্জা বোনরে বিয়া করছি, আমি করে তালাক দিছি, তালাক তো দেই নাই। আপনি এত বেশি কথা কন কি লিগা? ওই কি কইলি তুই? হ্যাঁ, আমার বোন বাঞ্জার, তুই ওর মায়া দেখায় বিয়া করছস? আমার বোনরে তালাক দিবি? দে আমার বোনরে তুই তালাক দে। ওর কাবিনের যে 3 লাখ টাকা আছে না, 3 লাখ টাকা পরিশোধ করে আমার বোনরে তুই ছাইরা দে। তোর মতো এমন দুষ্টু জামাই থাকনের থেকে না থাকনই ভালো। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমার যে টাকা পয়সা তোরে দিছি না, এই টাকা পয়সা ভালো ভালো ফেরত দিয়া দিবি, নাহলে খুব খারাপ হয়ে আছে। এখন তো মনে হইতেছে ওই গরিবের মাইয়ের কাছেই যাইতে হইব। হ্যাঁ তার কাছে তো যাইতেই হইব। তার কাছে নাকি খনি আছে। ওই খনির থেকে আমি যদি সম্পদ না পাই, তাহলে একটা কথা সাপ সাপ মনে করে রাখো, তোমার সাথে কিন্তু আমি সংসার করব না। কি এত কিছু হইতেছে? সব কিছু জন্য তো তুমি দেই। আমার বাপ মা 14 গোষ্ঠী খাটতে খাটতে অস্থির হয়ে গেছে, তারপর তুমি এই কথা কও? হ্যাঁ কই কমুনে কে? তোমার ভাবির এত টাকা, ওরে বাবা রে বাবা। তে কয়টা টাকা আমি একটা অসহায় মানুষ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, আমার দিলে কি হয়? না না, সে টাকা দিব না, তার টাকা কম পয়রা যাইবো, এসব আমি বুঝি না। শোনো, তুমি তোমার ভাবির সাথে একদম আঠার মতো লাগে থাকবা, যেমনে হোক টাকা পাওয়ার ব্যবস্থা আমার কইরা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে। কথাটা মাথার মধ্যে গেলে আসো। তুমি জানো আমাগো ভাবি না খুব পরিপাটি আর সান কপাল। কি আমার সান কপালি রে তোর ভাবি? হ্যাঁ ওই তোর ভাবি কত টাকার মালিক হয়েছে যে তোর কয়দিন এমনি গোলাম বানায় ফেলছে? টাকার জন্য না ফুপি, আমাগো ভাবি কিন্তু আসলে অনেক সংসারী মেয়ে। দেখো না কি সুন্দর শাড়ি নিয়ে এসে, সেখান থেকে একটা শাড়ি ভাবি নিছে আর একটা আমারে দিছে। দেখো দেখো, সেই জন্য তো ছোটবেলায় তোরে খাইলে আমি লবণ খাওয়াইতে কইছি। জানোস লবণ খাইলে কি হয়? আয়োডিন বাড়ে। আয়োডিন খাইলে কি হয়? বুদ্ধি বাড়ে। তুই তো বোতা বোতাই রেছিস। ওই
ওই ফকির নিজে কি দিছে তোরে দেখ তো। ওই পুরান একটা কাপড় দিছে, নতুন কোনো কাপড় দিছে? আমার সার্ভিস যদি থাকতো দেখতি তোরে কি সুন্দর সুন্দর কাপড় দিত। আমার সারিফার মতো সুন্দরী, রূপবতী, গুণী, লক্ষ্মী, শিক্ষিত মায়া দিছ কি দেখছিস কোনোদিন? হ জারিফা তো জারিফাই। সারিফা তো সারিফাই। এটাই যদি হয় তাহলে ফকির নিমার গালগপ্প তুই আমার সামনে করতে এসোস কেন? হ্যাঁ, এরপরে যদি ফকির নিমার গালগপ্প করস না, একদম গলা থেকে রক ছিঁড়াই না মাথার ফিতা বানাই দিই। কথাটা জানি মাথায় থাকে। ঠিক আছে ফুপু, আর বলবো না। ওই নবাবের বিটিরে না কইছিলাম শরবত আনার জন্য, কি বিটির কি এখন আসার সময় হয় নাই? এই যে আপনার শরবত। এত তাড়াতাড়ি এসে গেছে, বাবা বাবা বা এই অল্প সময়ের মধ্যে শরবতটা বানাইলা। খুবই কাজের মাইয়া দেখতেছি। আমার এইরকম একটা কাজের মাইয়া বাড়ির নিকে দরকার। আপনার একটা ছেলে থাকলে বিয়ে করাই তো একটা কাজের বিটে আনতে পারেন। কি তুমি আমারে সবক দাও, আমারে কথা শুনাইতেছো? আমি কিন্তু তোমার নামে মেলা কথা শুনছি মাইয়া, এখনো কিন্তু মুখ খুলি নাই। তুমি আমার ভাই বাচ্চারা টাকা দিয়ে কিনা রাখছো, গোলাম বানাই ফেলছো। তুমি কি আমার হেডা বানাইবা? হ্যাঁ, তোমার টাকার কত পাওয়ার আছে এটা দেখার নিকে কিন্তু আমি আইছি, বুঝছো? সেইটা আমি আপনার টাকা দেওয়ার ধরন দেখেই বুঝছি। নতুন ধনী হয়েছেন তো, তাই মিসকিনগিরি এখনো ছাড়তে পারেন নাই। ফুপি চলো তোমার ঘরে নিয়ে যাই, একটু বিশ্রাম নিবা। হাই, তুই তো খুব বেয়াদব মাইয়া হইছস। মুহে মুহে কথা কস। আমি কই যামু? হ্যাঁ, আমি এই ঘরেই থাকবো, হেনেই রেস্ট নিমু। এই ঘর আমার ভাই আমারে দিছে। যান থেকে যা। এই তুমি এনে খাম্বার মতো খাড়াই আছো কেন? তুমিও যাও, যা রান্না করে ভালো মন্দ রান্না বান্না করো। মেহমান আসলে যে ভালো মন্দ খাইতে হয় এটা কি তোমার পরিবার থেকে শিখে এসো নাই? যাও। ফুপু, কত বছর পর তুমি আমগো বাড়িতে আইছো। তোমার কি খাইতে মন চাইতেছে আমার কও, আমি এখন বাজারে যাবো। বাজারে গিয়া তোমার পছন্দের সবকিছু লই আমু। আজকে আমগো বাড়িতে তোমার পছন্দ অনুযায়ী সব রান্না হইব। তুই নেই মাত্র বাজার থেকে ঘুরে আসলি, তা আবার কিসের জন্য বাজারে যাবি? হ্যাঁ, ঘরে যেটা আছে সেইটাই খামু। বুঝতেছি না, আমাকে কি বাড়ি থেকে আলাদা করতেছিস নাকি তোরা? আমি কি এই বাড়ির কেউ না নাকি যে আমার কইতেছিস কি আনবো কি খাবে? আমি কি তখন বাড়ির কেউ না? আমি কি তখন বাড়ির কেউ না? হ্যাঁ, আচ্ছা শোন, তোর লাগে আমার কিছু কথা আছে। আচ্ছা ফুপু, তোমার সব কথা আমি শুনতাছি, কিন্তু তুমি এত রাগারাগি করতেছো কেন? তুই আর তোর বাপে মিলা আর আমার বুকের মধ্যে তো চাক্কু মারছস। হ্যাঁ, যে না আমার মাইয়ার এই বাড়িতে বউয়ে আসার কথা ছিল, সেটা কি করলি? প্রত্যেকে ঘুরে ঘুরে কোন ফকির নিয়ে একটা জঙ্গলি মাইয়া না ঘরে তুলি, এটা কি তোর হাতে মানায়? এই ফুপু, এসব তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমার বউ খুশি জঙ্গলি হইতে যাইব কেন? ও হইলো অনেক ভালো একটা মাইয়া। 100 বার জঙ্গলি, 1000 বার জঙ্গলি। হ্যাঁ, আমার সারিফার যোগ্যতার এক আঙ্গুলের যোগ্যতাকে তোর বউয়ের হবো না হইছে কোনোদিন? হ্যাঁ, ওই বাবার টাকার গরম শুনতেছি অনেক। হ্যাঁ, টাকার গরমই তো ঠান্ডা করতে আইছি আমি। দেখি না কত টাকা হইছে ওই ফকিন্নির বিটির। এত বছর পর আমগো বাড়িতে আইছো, এটা দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আসার পর যা শুরু করছো এসব কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি জানি, মানলাম তোমার মাইয়া জারিফা দেখতে সুন্দর, পড়াশোনা করছে, লক্ষ্যে একটা মাইয়া, কিন্তু আমার বউ খুশি লাখে একটা। ওই যে নখের যোগ্যতার কথা কইছো না, তোমার মাইয়া আর ওর নখের যোগ্যতা হইব না, বুঝছো? বাবা, আমি তো তোর সাথে একটু মস্করা করছি। তুই জানোস না তোর ফুফু এইরকম একটু কথায় কথায় রাইগে যায়, কথায় কথায় মস্করা করে। এ ফুপু, তুমি কি কও তো? ছোটবেলার থেকে তোমার দেখতাছি, কিন্তু আজ পর্যন্ত তোমার আমি বুঝতে পারলাম না। ওই যে ওই রং ধনুতে যে কয়টা রং আছে না, তার থেকে বেশি রং তোমার ভিতর, বুঝছো? নিজের পাল্টাও। রঙের আর দেখছিস কি, মাত্র তো শুরু। তোরা বিক্রি হওয়ার আগে আমার একবার জানাইলি না কেন? হ্যাঁ, বিক্রি হইলাম মানে কি কইতাছোস? পপি জামাই 5 লাখ টাকা নষ্ট করছে, এখন পপি আয়া ধরছে আমগো 5 লাখ টাকা দিতে হইব। এখন আমার কাছে তো অত টাকা ছিল না, তো আমি চিন্তা করলাম যে বাড়িটা আমি কারো কাছে বিক্রি করে দিই। তো বাড়ি যদি আমি বিক্রি করতাম, কেউ না কেউ তো কিনতো। বিয়ায় একজনের মাধ্যমে বৌমার নামে এই বাড়িটা নিছে। এখানে আমি বুঝলাম না, বৌমার কাছে বাড়ি থাকা আর আমাদের কাছে থাকা তো একই কথা, এখানে বিক্রি হলাম কই?
এই বিক্রি আবার কি জিনিস? নিজে গো বাড়িতে আছি, মিল্লামিশে আছি, ভালোই তো আছি। তুই উল্টাপাল্টা কথা কেন কইতাছস? তুই উল্টাপাল্টা কেন কইতেছস? আমি মিছা কথা কই হারামি কোহানকার? আমার সম্পত্তির অংশ সহ তুই বিক্রি করে দিছস, দিয়া বইয়ের গোলাম হইছস। তুমি এত প্রেশার উঠায় না তো। তোমার এখন বয়স হয়েছে, তুমি একটু যাইয়া চুপচাপ শান্তি মতো ঘুমাও। আমি তো ঘুমামু। তো একটা কথা তুমি মনে রেখো, এই পুরা বাড়িটা আমি কিনমু, কিনা তোরা যেমন বইয়ের গোলাম হইছস তখন তোরা আমার গোলাম হবি, বুঝছস? সবার মাথা আমি কিনা নিমু, তখন দেখিস কেমন লাগে। আরে আমার জারিফা এই বাড়ির বউ না হইয়া কোন ফকিন্নির বাচ্চারে আইনা তোরা এই ঘরে তুলছস ক? এই কষ্ট আমি সহ্য করে বসে আছি। ওরে বাবা রে, আমি তো কইলাম বিয়াটা হুট করে হইছে। হ্যাঁ, হুট করে হইছে কইছে। আমার লগে তুই চালাকি করস? হ্যাঁ শোন সালাম, তোর পোলার বউ আমারে চ্যালেঞ্জ করে, চোখে চোখ রাইখা চ্যালেঞ্জ করে। আমারে কিন্তু হাইছেন না, আমি যদি একবার জইলা উঠি না, একবার খাবলা দিয়ে কিন্তু খায় ফেলে দিমু, কথাটা কইস। ওরে বাবা রে, এত টেনশন করিস না, যা একটু শান্তি মতো ঘুমা যা। মাসুদ কইলো আর বৌমা কইলো যে আমগো সবাই নিয়ে একটু ঘুরতে যাইবো। বৌমা কইলো ফুপ্পিরে নেওয়া যাইবো না, ফুপ্পি অসুস্থ মানুষ, যদি ঘুরতে গিয়ে আরো অসুস্থ হয়ে যায়। কি আমারে রেখে বেড়াতে যাবে? না 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 না, এইটা কইলে হইব না, বুঝছস? ওই আমার আবার অসুখ কোন? আমার কি গায়ে জ্বর আছে না মাথায় ব্যথা আছে? আর বড় লোকের আবার অসুখ কি? বড় লোকের কি অসুখ হয় নাকি? হ্যাঁ, আমি গেলে ব্যাককের লগে বেড়াইতে যাব, সবাই আমারে সাথে নিয়ে বেড়াইতে যাইব, কথাটা মনে রাখিস। তুমি তো থাকবা না, কতদিনে তো তুমি চলে যাবা। এই আমি কয়দিন থাকবো কি না থাকবো এটা তুমি জানলা কেমনে? হ্যাঁ, আমারে রেখে তাহলে কেমনে তোমরা বেড়ানোর পরিকল্পনা করতেছো? শোনো সালামের বউ, তোমার বউ করলে এত ধোয়া তুলসী পাতা না, কথাটা মাথায় রেখো। ওনার ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। আরে বাবা, বোনটা মনে হয় কোনো বিষয় নিয়ে ভাবতাছে। দেখলা না, সামান্য কথায় উত্তেজিত হয়ে যায়। তাই যাওনের সময় যা কয়ে গেল সেটা ফেলায় দেওয়ার মতো না। কিরকম? টাকা দিয়া কিনছে বইলা তারে সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না। কারে? বৌমারে। ও আরে ভাইয়া, এবার কিন্তু তুমি দেশে আইলা আঙ্গ বাড়িতে আইবা। আব্বা তোমার কথা অনেক কয়। হ, আমি তো ভালোই আছি। কি যে কও না, তুমি আমারে চিনতে পারবে না, যাও। এত রাতে কার লগে হাই করো বৌমা? আইসা, আমি তোমার লগে পরে কথা কইতাছি। আমার চাচাতো ভাইয়ের লগে। কেন? ফোনে কথা কইতে হইলে কি আপনার অনুমতি নিয়ে তারপর কথা কইতে হইব? না, একেবারেই না। তো আমার মাসুদদা বাড়িতে নাই তো, তাই তো জিগাই রাখলাম কই কথা কও। সে ফুটবল খেলা দেখতে গেছে। সি 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 সি, স্বামী গেছে বাইরে, সেই সুযোগে পরপুরুষের লাগে তুমি হাহাহি করতেছো। তোমার বাপ মাকে কিছু শিখায় নাই? মানে এই পর্দা 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 দেওয়া শিখায় নাই? দেখেন, কথাবার্তা মুখ সামলায় কইেন। আর আপনি কি ভাবছেন আপনি টাকা দিয়া আমার এই সংসারে খারাপ বানাইবেন? আর আমি কার লগে কথা কমু কার লগে কথা কমু না সেই কৈফত আমি আপনারে দিব না। আর একটা কথা, আপনি আঙ্গ লগে ঘুরতে যাইতে চান কেন? কেন আমারে তোমরা নিবা না? না, নিমু না। আপনি হইলেন বাইরের মানুষ, আর পরিবারের লগে বাইরের মানুষ মিশতে পারে না। বাবা বাবা বাবা, সোনার বাইর বড় গলা, আমি যাই ডাইনেও যাই উত্তর গলা। তোমার মিছা কথা ধরা পড়ে গেছে গা, তোমার শয়তান কি আমার কাছে ধরা পড়ে গেছে গা, বুঝছো? তুমি টাকা দিয়া তোমার এই বাড়ির লোকজনকে যতই চোখ কান মুখ বন্ধ করে রাখো না কেন, আমার কিন্তু চোখ কান মুখ বন্ধ করতে রাখতে পারবা না, বুঝছো? তুমি কিন্তু শাক দিয়া মাছ ডাকতে পারবা না, কয়ে দিলাম, বুঝছো? দেখেন, কথাবার্তা সাবধানে কইেন। আপনি খালি বয়স্ক মানুষ দেখা, নাহলে আপনার ঘেটিটা ধইরা এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতাম। কি হয়েছে খুশি? আহা ফুপু, কান্নাকাটি থামাও। কান্নাটা থামাইয়া কি হয়েছে আমারে কও। আমার জারিফা কোনদিন আমার পুরতে গলা উঁচা করে কথা কয় নাই। আর ওই যে তোর ওই শয়তান বউ আমারে কয় কি যে আমারে জাটা দিয়া বাড়ির থেকে বাই করে দেব। আহা কইলাম তো কান্নাকাটি থামাও, শান্ত হও। আপনি না প্যাস লাগায়েন না। আপনি নিজের বাড়ি ঘর নাই,
আপনার এত এত টাকা পয়সা থাকতে আপনি এই বাড়িতে পড়ে রয়েছেন কেন? আর আঙ্গুর মধ্যে প্যাঁচ লাগাইতেছেন কেন? কি হয়েছে বৌমা এত চিল্লাচিল্লি কেন? রে ভাবি কি হয়েছে? আরে কি হয়েছে এটা কম না, কান্নাছো কেন? কান্না থামাও। তোমার বৌমা রাত বিরাতে পর পুরুষের লোকে হাই করব, আর আমি যে বাধা দিতে গেছি আমার যা ইচ্ছা না তাই কয়ে গালাগালি করলো। হ্যাঁ, মুখে কোনো লাগাম নাই। ফুপু মুখ সামলাইয়া কথা কও। আমার বউয়ের নামে এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? এই তুই আমার মুখ বন্ধ করতে পারবি না, বুঝছস? এই রইল আমার বাপের বাড়ি, এইখানে কোনো অনাচার অসভ্যতা আমি হইতে দেব না, অসম্ভব। আরে আমি রাশেদ ভাইয়ের লগে কথা কইতেছিলাম, তুমি ফোনে দেখো, আর নাহলে তুমি ফোন দিয়ে কথা কয়ে দেখো। তুমি তো জানো আমি তার লগে কথা কই। তুমি কি পাগল হয়ে গেছো? যাও তুমি ঘরে যাও। হ্যাঁ বৌমা, তুমি ঘরে যাও। শোনো, রাত বিরাইতে মানুষের লগে কথা কইতে হয় না। আর তুমি ভাইয়ের লগে কথা কইতেছো কিনা এটা তো আর আশেপাশের মানুষ জানে না। তোমারে আমি এত বড় ভিলেন বানাবো না, সেটা সিনেমাতে কেউ কখনো দেখে নাই। খালি অপেক্ষা কর। গোলামি করতে আর ভাল লাগে না। গোলামি করতে ভাল লাগতাছে না, বদমাইশ কোথাকার। যখন আমার বাপের বাড়ি থেকে এতগুলো টাকা না নষ্ট করছিলা তখন মনে ছিল না? এখন গোলামি করতে ভাল লাগতাছে না। তাহলে চলো তোমার বাড়িতে যাই। না না না, আমি তো আমার বাড়িতে যাবি না। আমি আমার বাড়ি থেকে জিত করে বাইরে চলে আইছি। যেই দিন আমি কোটিপতি হমু সেই দিনে আমি আমার বাড়িতে যাব। তুমি কাটো মাটি, খাও পরেরটা, আর তুমি হবে কোটিপতি না? আল্লাহ চাইলে এই গরিব বান্দাও একদিন কোটিপতি হতে পারে। একটা জিনিস খেয়াল করছো, তোমার বাবা নিজে চালাকি করে আছে তো আছে, এই বাড়ি সবাই রে মদন বানায় রেখে দিছে। এই গোলামের শেষ কবে তুমি কি জানো? না, জানি না। আর জানা দরকারই বা কি? আমরা সবাই তো ভালোই আছি। কত ভালো আছি সেটা তো দেখাই যাইতেছে। তোমার ভাবি বাপরে বাপরে বাপ, এই যে সামান্য কয়টা টাকার গরম দেখায়া সবার মুখ বন্ধ করে রাখছে বাড়ির যতজন আছে, আর বাড়িটা নিজের নামে লেখা নিছে। এইভাবে আর কতদিন থাকবা? মাথা নিচু করে আর কতদিন মুখ বুঝা সহ্য করবা? ওরে শয়তানের নাতি, তোমারে কেই বুদ্ধি দিছে কও তো? ফুপি আম্মা বুদ্ধি দিছে, কিন্তু খারাপ কিছু তো দেয় নাই। তুমি এই একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার ভাই আর ভাবি কত আলিশান ভাবে থাকে, পায়ের উপর পা তুইলা খালি অর্ডার দেয়। তোমার ভাবি বলে আমাকে এক কাপ কফি দাও, ক্যাপুচিনো দাও। এখন তুমি আর আমি কি করতেছি? মাটি কাটতেছি। কয়দিন পরে দেখা যাইবো তোমার আর আমারে দিয়া পায়খানা পরিষ্কার করাইতেছে। কিন্তু এছাড়া আমাগো আর উপায় কি? উপায় একটা আছে, এইভাবে সারা জীবন কামলা দিতে দিতে ঠাস করে মরে যাবো গা। এরপরে কবরের উপরে ঘাস জন্মাইব। সারা জীবনেও কোনোদিন কোটিপতি হওয়ার শখ আর পূরণ হইব না। তুমি ঠিকই কইছো, ভাবি আমাকে বাড়ি ফিরাই দিছে ঠিকই, কিন্তু আমাকে মাথাও কিনা নিছে। আস্তে আস্তে আমরা তার গোলাম হয়ে গেছি। এই যে বুঝছো ঠিকই, গাধা পানি খায় কিন্তু ঘোলা করার পরে খায়। খালা একটু আগে মানে কইছে, তুই তো নবাবের ছেলে, কোনোদিন এত পরিশ্রম করছ না। গোলামি কইরা যখন খাবি তাহলে আমার গোলামি কইরা খা। আমি তোরে বেশি টাকা দিব, আমার মাটি কাট, আমার পায়খানা পরিষ্কার কর। আহারে দুনিয়া, এখন তোমার ভাই আর ভাবির জন্য কষ্ট করতেছি, মাটি কাটতাছি, গোলামি করতেছি। কয়দিন পর দেখা যাইবো তোমার ফুপুর জন্য গোলামি করতে করতে ঠাস করে মরে যাবো গা। একদিন আজরাইল ডাক দিয়ে নিয়ে যাইবো গা, এইভাবেই মরে যাবো। খা ভাই খা, পেটটা বই রাখা। তুই কি মনে করছিস তোর বোন মরে গেছে? যা, আমি তো জানি তোর পোলার বউ আর তোর বেড়া পোলা তোর যে কি কি খাওয়ায় না খাওয়ায়, ভালো মন্দ তো কিছু খাওয়াতে পারে না। একটা কথা মনে রাখিস ভাই, হারাটা জীবন যতদিন তোরে বোন বাইসা আছে না, তো কোনো কিছুতে কোনো দিন কোনো অভাব হবো না ভাই। খা খা ভাই খা, পেটটা বইরা খা। ও ভাই, এই যেটা করছি দেখ, আমি নিজে হাতে করছি ভাই, এটা খা। এসি এলা দে ভাই, এসি এসি এসি। জামাই, তুমি এই কথা কইলা কেন?
তোমারে আমি কবে বাড়ির কামলা কইলাম? মাত্রই তো কইলেন ভাবি, বলার সাথে সাথে ভুলে গেছেন গা, আর এখনই কথা ঘুরান। কি হয়েছে জামাই? ফুফি আর বললেন না, যেই খাটনিটা খাটাইছে আমাকে দিয়া, মাটি কাটতে কইছে করছি, টয়লেট পরিষ্কার করতে করছি। পরে বললাম ভাবি আমি খুব বিপদে পড়ছি, আমার 1000 টাকা দেন। ও মা, যেই চাইছি সাথে সাথে চোখ পল্টি দিয়ে দিছে, আমার টাকা দিতেছে না। কেন বউ, তুমি কাজ করানোর পর টাকা দিবা না কেন? ফুপি, এইটা আমগো পারিবারিক ব্যাপার, আপনি নাক গলায়েন না। ওরে আল্লাহ, আমি কি পাশের বাড়ি আব্বাসের বোন? তোমার শ্বশুরের বোন লাগে না? তোমার শ্বশুরের যদি বোন আমি হই, তাহলে কি এই পরিবারটা আমার না? কথাটা কিন্তু ভালো করে মাথায় ঢুকায় রাখো। ফুপি তো ঠিক কথাই বলছে। তুমি কি মনে করছো ভাবি, আমরা সবাই তোমার গোলাম হয়ে গেছি? ভদ্রলোকের মতো টাকা দিয়া দাও কইলাম। পপি, তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? কইতাছি, এই বাড়ির মালিক তুমি, এই সংসার তুমি টাকা দিয়ে কিনছো, ঠিক আছে, কিন্তু তাই বইলা আমরা সবাই তোমার চাকর হয়ে যাই নাই। কিরে, কি হয়েছে এখানে? এত শোরগোল কিসের? ভাইজান, আমরা কি আপনার বাড়ির কামলা? কি রে, মেয়ের জামাই রেখে তোরা কোনো দাম দিবি না সংসারে? কামলা বানাই রাখছস? ফুপি, এখানে যা কিছু হইতাছে এগুলো হলো আমগো পরিবারের ব্যাপার। তুমি বাড়িতে যাও, আমি দেখতাছি। ভাইজান, এখন থেকে আমরা আর ভাবির কথা মতো এই বাড়িতে কামলা দিতে পারবো না। তাতে আমরা এই বাড়িতে থাকলে থাকলাম, না থাকলে নাই। অপমানের একটা সীমা থাকা উচিত ভাইজান। ভাবির মুখে যা আসতেছে তাই বইলা যাইতাছে। খুশি, তুই কি বলছো গোরে? আমি তো কিছুই কই নাই। ও আচ্ছা, শোনো, আজকের থেকে যদি তোমার রাশেদ কল দেয়, তুমি ওর কল ধরবা না। কেন? কেন আবার? আমি তোমার স্বামী, আমি তোমারে কইছি তাই। কেন ভাইজান, ভাবি কি পরকিয়া করে নাকি? এই, তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুললা? এই কুটনি বুড়ি, একদম চুপ। তুই আসার পর থেকে আমার সংসার অশান্তি লাগাই রইছে, আর একটা কথা কবি না, একদম জিব্বা টান দিয়ে চিরা ফেলামু। লয়ের টাকা কেমনে কাটতো আমি কিন্তু খুব ভালো মতো জানি, কথাটা তুমিও মনে রাখো। আমার ফোনে কথা কওয়া নিয়েই তো এত সমস্যা, তাই না? আর কোনো সমস্যা হইব না। এই নাও ফোন। আমার নবাবের বেটি। জামাই, মাসুদ আজকে ঢাকায় গেছে, এইটাই সুযোগ। একেবারে সব দেখে কোপ মারতে হইব। ঘরের মধ্যে ঢুকে যা টাকা পয়সা আছে সব একবারে খাল্লাস করে উড়ে যাবা। বাদ বাদি টুক আমি দেখবো। ফুপু আম্মা, আজকে আমি দেখছি ভাবি আলমারি খুলছে, তার মানে টাকা পয়সা ওই আলমারির মধ্যেই আছে। যেমনি হোক আজকের মধ্যে টাকাগুলো সরাই নিতে হইব। আই রাস্তা দিয়ে তাড়াতাড়ি। বেশি হয়ে গেল না তো আবার? আরে তুমি চুপ থাকো তো, বেশি হইলে হইছে। শোন, এই ঘুমের ওষুধ দিয়ে কিন্তু অচেতন করতে হবে, হ্যাঁ? কয়েক ঘন্টার মধ্যে কাম সাইরা কিন্তু দুজন প্রত। আচ্ছা ফুপি, বাড়িতে যদি এইটা কই যে ভাবির ঘর থেকে টাকা পয়সা সব কিছু চুরি হয়ে গেছে, তোর কইছি না যে ছোটবেলা কেন তোর লবণটা খাওয়াই নাই? ওরে গাদা, তুই যদি এটা কস, পুলিশ এসে তো দুইটারে ধরে নিয়ে যাবো। ধরে নিয়ে গেলে তুই কি কবি? হ্যাঁ, যে আমার ফুপু আম্মা এগুলো আমার সব শিখাই দিছি, আমরা ফুপু আম্মার কথার জন্য কইছি। আয়, তাড়াতাড়ি যা, সময় নষ্ট ফুপু করিস আম্মা না। কথা শোনেন, ওর কথা আপনি কিছুক্ষণ মনে করেন না। আমি সব কিছু আমি করবো, কিন্তু কাজের সময় যদি দেখি যে চালাকি করতেছে, আমি তোদের ছাড়বো না। মাথায় কিন্তু রক্ত উঠে যাইব, কি যে কি করবো আমি কিন্তু নিজেই জানি না। না জামাই, মাথা গরম করা যাবে না, ঠান্ডা ঠান্ডা। খারাই রইছিস কেন? তাড়াতাড়ি যা। তুমিও যাও। মাসুদ জন ঢাকা থেকে এসে দেখবো যে তোর অহংকার, তোর গর্ব শূন্য বিশূন্য খান খান হয়ে পড়ে যেতেছে। কলসাটা ঠান্ডা হয়ে যায় পরে, শয়তানি ঠান্ডা হয়ে যায়। যাও যাও, কুইক। তোমার তখনই তো টাকাগুলো আগে নিয়ে নেই। আরে বাবারে, তখন যে কি করবো আমার মাথায় কাজ করে নাই। আশেপাশে যে কোনো মানুষ টের পেয়ে যাইতে পারে। তাড়াতাড়ি যাও 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 যাও। এই, খালি 28 টাকা কই?
টাকা তো নাই। টাকা নেই মানে ভালো করে চেক করছো? আমি ভালো মতো খুঁজে দেখছি, কই? টাকাও নাই। ওরে বাবা রে, এখন কি হবো বুঝতে পারছো? পুরো টাকা তো বাড়িতে সরাই ফেলছে, টাকা সরাই ফেলছে। এই বাড়িতে আমি সারা জীবনের জন্য আর আইতে পারবো না। আরে আসা যাওয়ার কথা পরে গো, আগে ওরে তাড়াতাড়ি এদিকে সরাও। অস্থির হয় না, ঠান্ডা মাথায় করা লাগলো। যা করার তো করছি, কোনোভাবে ধরো খাওয়া যাইব না। ঠান্ডা মাথায় রেন্টে সরাই দিব, বড় বিপদ হতে পারবো। এই অমানুষের বাচ্চা, ঘুমের ওষুধ খাওয়াইয়া যদি ঘুমই পারাবি, তাহলে ঘরের মধ্যে ঘুম না পারাইয়া বাইরেটাই নানছিস কেন? সত্যি করে ক, তোর মতলব কি আছিল আমার? সত্যি করে ক, আজকে নাইলে তোর আমি এই জায়গায় জানে মাইরা ফালামু। ভাইজান, যখন দেখলাম আলমারির মধ্যে কিচ্ছু নাই, সকাল হইলে নির্গে ধরা গায়ে যাবো তাই। তাই কি? এই তাই কি ক? তাই আমরা বুদ্ধি করছিলাম, মানে আমগো বুদ্ধি না, ফুপুর বুদ্ধি ছিল। কি বুদ্ধি? কি বুদ্ধি ক? ফুপু কইছিল যদি ধরা খায় যাস তাহলে খুশিরে নিয়া ওই যে বাড়ির পিছনে পুকুর পাড়ে ধরে নিয়ে যাস, যাতে কেউ টেন না পাইতে পারে। মানুষজন ভাববো মসজিদের লোকে ওর ঝামেলা হয়ে গেছে, তাই সে একটা ঝামেলা করে ফেলছে, সুইসাইড করে ফেলছে, মানুষ যাতে টেন না পায়। বিশ্বাস করো ভাইজান, এই ধরনের কোনো কাজ করার কোনো ধরনের পরিকল্পনা আমগো ছিল না। ফুপুই আমগো এই বুদ্ধি দিছে। ফুপু বুদ্ধি দিছে? ফুপু বুদ্ধি দিছে? ও ভাইজান, তুমি আমার মারু কাটো আর যাই করো, ফুপুই আমগো বুদ্ধি দিছে। ফুপু দিনের পর দিন আমগো কাছে আইসা ভাবির বিরুদ্ধে আমগো মনে বিষ চালছে ভাইজান। মাফ করে দাও ভাইজান। ছি 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 ছি, তুই এত খারাপ হইতে পারলি? আমরা তো বৌমারে ভুল বুঝছিলাম, কিন্তু বৌমা তোরে ঠিকই চিনতে পারছে, আমরাই তোরে চিনতে পারি নাই। তুমি তো গো মায়ের মতো, মা হইয়া সন্তানকে মারার পরিকল্পনা কেমনে করলা তুমি? আমার একটা কথা কও তো, তুমি কি একটা মানুষ? হ্যাঁ, তোমার মাইয়ারা এই ঘরে বউ করে পাঠাইতে চাইছো? তোমার মাইয়ারা আমি বিয়া করি নাই, তুমি নিজে একটা মাইয়া হইয়া এরকম নিষ্পাপ একটা মাইয়ারা জানে মাইরা ফালাইতে চাইছো? তুমি কি মানুষ? তোমার কি লজ্জা করে না? কলিজা কাঁপে নাই? তুমি আমার বাপের বই না আমার ফুপু, আমগো বংশের কেউ, এটা ভাবতে আজকে আমার ঘৃণা লাগতাছে। তুমি আমগো পুরো বংশটার আজকে কলঙ্কিত করছো। আমি যা করছি ভালো লেগে করছি। জারিফার এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, তুই কি করলি? ফকিন্নি একটা মাইয়া রে না গড়ে তুললি। জারিফা এই বাড়িতে নাইসা খুব ভালো করছে। তোর মতো শয়তানের মাইয়া এই বাড়িতে বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। মুখ সামলায় কত কথা সালাম। তুমি মুখ সামলায় কথা বলো। আমার ফুলের মতো বৌমার নামে দিনের পর দিন আমাদের কানে বিষ ঢালছো, তাতেও যখন কোনো কিছু করতে পারো নাই, তখন পপি আর তার জামাইরে দিয়া তুমি আমার ফুলের মতো বৌমাটারে মারার পরিকল্পনা করছো। ছি, 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 ছি। তুমি যে আমাকে আত্মীয় সেটা ভাবতেও আমার ঘৃণা লাগতাছে, পরিচয় দিতে তো আরো ঘৃণা লাগতাছে। ঘৃণা লাগে না? ঘৃণা কি জিনিস আমি দেখাই দিব। খবরদার আর একটা কথাও বলবা না। তোমার একটা কথা আমি কইয়া দিতেছি, কান খুলে শুনে রাখো। কালকে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে তুমি আমগো এই বাড়ি ছাইরা চলে যাইবা। আর ভুল করে কোনোদিন যদি এই বাড়ির দিকে চোখ তুলে তাকাইছো, সেদিন খুব খারাপ হয়ে যাইব। ওই, এটা আমার বাপের বাড়ি না? না, এটা আমার বাড়ি। এইটা আমগো বাড়ি, আর এই বাড়িতে কোনো কান লাগেনি থাকার সুযোগ পাইব না। খুশি, তুমি চেতনা ফিরে পাইছো? আর আমি তো অচেতনই হই নাই। এই মহিলার লগে মিলা পপি আর পপির জামাই যে বুদ্ধি করছে তা আমি আড়াল থেকেই শুনে ফেলাইছি। সি 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 পপি, তোমারে তো আমি নিজের বোনের মতো ভালোবাসছি, আর তুমি আমার লগে এই কামটা করতে পারলা? আমি গো, আমি আমার ভুল কইরা ফেলছি, আপনি আমার মাফ কইরা দেন। তোর বাপ কো ভাই, তোর বাপ, তোর বাপ কো, তোর বাপ কো। হারামজাদা এত জঘন্য কাজ করতে পারছিস? সারা জানো এই বাড়িতে রাজি। বেরো, বেরো বাড়িতে। আপা, আপনি আপনার একমাত্র জামাইয়ের গায়ে হাত তুললেন। তোর আজকে বাইরে ফেলাবো। হারামজাদা। আব্বা তো এখনো পর্যন্ত তোর গায়ে হাত তুলছে,
তুই যদি থেকে বেশিক্ষণ দাঁড়ায় থাকস না তাহলে তোরা আমি জানে মেরে ফেলাম। ভাইজান আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না, আমি কিন্তু আপনার মনের চালাপুরাটা আর কেউ না বুঝলে আমি তো বুঝছি, তবে আমার সংসারের দিকে চোখ তুললে সেই চোখ আমি উপড়ায় ফেলামো। মামা জারিফা মামা কি হয়ে গেল বাবা? আমি মামিকে শেষ দেখেও দেখতে পারলাম না। তোমরা আমাকে আগে কেন জানালে না? কেমন আছোস জারিফা? মাসুদ ভাই, মাসুদ ভাই কি হলো? আমি মামিকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। যখন খবর পেয়েছি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি শেষ দেখা দেখতে পারলাম না। কান্না করিস না, জন্ম মৃত্যু সবকিছুই তো আল্লাহর হাতে, আমাকে তো কিছু করার নাই। মামা, মামা গো, আমার মা তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে। আমি মার হয়ে তোমাদের কাছে মাফ চাচ্ছি। তুমি প্লিজ আমাদেরকে মাফ করে দাও মামা। তুমি যদি আমাকে মাফ না করো আমি মরিও শান্তি পাবো না। কি বলতেছিস মা? তুই তোর মায়ের হয়ে ক্ষমা চাইতেছিস আর আমরা তোকে ক্ষমা করব না? ক্ষমা করে দিচ্ছি রে মা, ক্ষমা করে দিচ্ছি। মাসুদ ভাই, মামা তো আমাকে মাফ করে দিয়েছে, এবার তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে মাসুদ ভাই আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। নিজেকে অপরাধী লাগে খুব। ভাইয়া, এটা কি আমাদের ভাবি? তুই শান্ত হ, আমরা ফুপিরে সবাই মাফ করে দিচ্ছি। ফুপির উপর আমাদের কারো কোনো রাগ নাই। থ্যাংক ইউ মাসুদ ভাই, তুমি আমাকে আশ্বস্ত করলে। ভাবি, মাশাআল্লাহ, আমাদের ভাবি দেখি চাঁদের মতন সুন্দর। ভাবি, কি রে, তুই সেই মেয়ে না যে টাকা দিয়ে এই সংসারটারে কিনছিস? শোন, তোর এই টাকার কেনা সংসার আমি ভেঙে চুরে ছাড়খাড় করে দিব, আর তোকে এই বাড়ি থেকে বের করে দিব। যাও, তোমরা যে যার ঘরে যাও। জামাই, জারিফার লাগেজটা ভিতরে দিয়ে আসো, যাও। কি হয়েছে? তোমার ভাবসাব তো ভালো ঠেকতেছে না, এমন করতেছো কেন? বৌরি, এই দুই হাতটা দিয়া লাগেজটা হাতে তুলছি রে, এই হাতের মধ্যে এখনো টেকার গন্ধ লাগিয়া রইছে। দেখো, বাপের বাড়িতে আইছি, নতুন করে কোনো চিটারি বাটপারি করার পরিকল্পনা করো না। আমার বাপের বাড়ি থাকাটা আর হারাম করো না। ধুর, তুমি কি বলে এইগুলো? চিটারি বাটপারি করবো মানে? আমি কি চিটার বাটপার নাকি? আর আমার ওইসব উল্টাপাল্টা কোনো অভ্যাস নাই। আমি কি শোন যে টাকা চুরি করবো? না না, তুমি তো চোর না, তুমি হলো গিয়া সিসকা চোর, সাথে বাট পারো। যেই জিনিসটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। তোমার বোন গ্রামে আইছে বাড়ি করার লিগা, জমি কেনার লিগা, কিন্তু সে ব্যাংকের থেকে এতগুলি টাকা আনছে কেন? ওর সাহস আছে বলে ও টাকা আনতেছে, এটা ওর ব্যাপার, তাতে তোমার সমস্যা কি? না না, সাহস আছে বলে আনে নাই, সে আনছে লোভ ধরাইতে। কি লোভ ধরাইতে? হ্যাঁ, সে টাকা দিয়ে প্রথমে বাড়ি কিনবো, এরপরে মানুষ কিনবো, এরপরে পাছায় লাথি দিয়ে বাইর করে দিব।
কার কথা বোঝাইছে বুঝছো? না বুঝি নাই, কার কথা? খুশি। সে খুশির টাকা দিয়ে আপনার লাত্তি মেরে বাইক করে দিব। এরপরে ওই বাড়িতে থাকবো আমি, তুমি আর আব্বা জান। না না, এটা হইতে পারে না। খুশি ভাবিটা জারিফা বাড়ি থেকে বাইর করে দিব? জারিফা যদি এটা ভাইবা থাকে তাহলে ভুল ভাবতাছে। ভুল ভাবলে বাবুগা, আমি টাকা পাইলেই হয়। তোর মতো লোভী জামাই থাকারছে আমি যদি সারা জীবন বিধবা থাকতাম তাও ভালো হইতো। গোলামের পুত আবার শুরু করছে। আহাম্মক পাইয়া টাকা পাইয়াও টাকার লোভ বুঝে না, বোকা বলদ। মাসুদ, আমি না তোমার একটা কথা কইতে চাই, যদি তুমি কিছু মনে না করো। কি কইতাছো? তুমি হইলে আমার বউ, আমারে কথা কইবে, এখানে আমি আবার কি মনে করুম? কও। ওই জারিফা না ভালো মাইয়া না, ওই বাড়িতে আইসে তোমার আর আমার মাঝখানে ঝামেলা বাঁধানোর জন্য, এই সংসারটারে তছনছ করে দেওয়ার জন্য। তুমি না ওরা চলে যাইতে কইবা। এসব তুমি কি কইতাছো খুশি? হ, ও আমার নিজের মুখে কইছে ও এই বাড়িতে আইসে ওর মায়ের অপমানের প্রতিশোধ নিতে। সারিফা তোমার এসব বলছে? ভাবি, তুমি না খুব ভালো একটা মেয়ে জানো। তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি কি বুঝতে পারলাম জানো? আমার মাসুদ ভাই তোমাকে বিয়ে করে অনেক খুশি আছে। তুমি সত্যিই লক্ষ্মী একটা মেয়ে। তোমাদের এই সুখ দেখলে না আমার সত্যি খুব ভালো লাগে। মাসুদ ভাই, আমি তো চলে যাব, তাই তোমার আর ভাবির জন্য সামান্য একটু উপহার নিয়ে এসেছিলাম। ভাবি, তুমি যদি এটা নাও আমি খুব খুশি হব। প্লিজ মাই, তোমার জন্য। কি দরকার আছিল এগুলার? ভাবি, আমি দুষ্টুমি করে অনেক সময় তোমাকে অনেক কথা বলেছি, তুমি আবার ওগুলো সিরিয়াসলি নিও না কেমন? আমি ননদ হিসেবে তোমার সঙ্গে একটু দুষ্টুমি করেছি আর কি। প্লিজ ডোন্ট মাইন্ড। আর দূর বোকা, ভাবির সাথে একটু দুষ্টামি করছিস তো কি হয়েছে? আর তুই কই যাবি? তোর যে কয়দিন মন চাইবো এই বাড়িতে থাকবি। মাসুদ, শোনো, ও তোমার ননদ, ও তোমার সাথে মজা না করলে কে করব? আর ও যদি মজা করে সেটা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি ওর সাথে কথা বলবা না। হ্যাঁ মাসুদ ভাই, তুমি ভাবির সঙ্গে এরকম গরম হয়ে কথা বলো না প্লিজ। ভাবি অনেক ভালো মেয়ে, তার এখানে কোনো দোষ নেই। আমি নিজেও তো জানি তোর ভাবি অনেক ভালো, কিন্তু না না, আর কোনো কিন্তু না। প্লিজ আমরা এই বিষয়টাকে এখানেই স্টপ করি। ভাবি, আমি অনেক দিন পরে এই বাড়িতে এসেছি তো, চলে যাব। মামা, মাসুদ ভাই, পপি এদের সঙ্গে আবার কবে না কবে দেখা হয়, তাই তুমি যদি একটু অনুমতি দিতে আমি ভাইয়াকে নিয়ে একটু মামার ঘরে যেতাম। আমরা ভাই বোনের একটু পার্সোনাল কথাবার্তা বলতাম আর কি। প্লিজ ভাবি। কিছু মনে করার কি আছে? আচ্ছা শোনো না, তুমি ঘুমায়া পড়ো। ও তো অনেকদিন পরে আমাকে বাড়িতে আসছে, আমার ওর সাথে অনেক কথা জমা আছে। চল চল। মামা, তোমাদের এই বাড়িটা না আমার খুব পছন্দ। আমাকে এরকম একটা বাড়ি কিনে দাও না। আরে বাবা, তোর বাড়ি কেন কিনতে হইব? তুই আসলে আমগো বাড়িতেই থাকবি, তাইলে তৈল। আমি তো তোমাদের বাড়িতে এসে থাকতেই পারি, কিন্তু আমি তো তোমাদের মেহমান, সবসময় তো এসে থাকতে পারবো না। সেই জন্যই বলছি আমাকে আশেপাশে একটা বাড়ি কিনে দাও, তাহলে সবসময় তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কি বলো? আর রাত তো হয়ে গেল। হ্যাঁ আপা, তুই কি মামাকে রাতের ওষুধটা খাইয়েছিস? হ্যাঁ, খাইয়েছি। তাহলে বেশ ভালো। মামা, তুমি কিন্তু আমাকে একটা বাড়ি কিনে দেবা প্লিজ। আরেকটা বিষয় মামা, তোমাদের এই বাড়িটার দাম আনুমানিক কত হবে? কেন, আমগো বাড়ি কি তোর পছন্দ নাকি? এই বাড়ি তো আমার অবশ্যই পছন্দ, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য জিজ্ঞেস করা। কত আর হইব? ওই 70-80 লাখ টাকা হইব না? হ্যাঁ এমনই। 70-80 লাখ? আমার বাজেট 1 কোটি টাকা। 1 কোটি টাকার মধ্যে হয়ে যাবে না মামা? তাহলে তুমি আমাকে একটা বাড়ি কিনে দাও না মামা, প্লিজ একটা বাড়ি খুঁজে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই মাসুদ, হ্যাঁ? তুই এক কাজ কর না, আশেপাশে কেউ বাড়ি বেচবো কিনা একটু খবর লাগা, যদি বেচে তারে কিনা দে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি দেখতেছি। তাহলে মামা কালকে মাসুদ ভাইকে নিয়ে আমরা ঘুরতে যাই। মাসুদ ভাই, কালকে চলো না এলাকাটা একটু ঘুরে দেখি, আর কোন বাড়ি বিক্রি হবে সেটাও দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, যামুনি। ও, তোরা কালকে ঘুরতে যাবি? তাহলে আমারও সাথে করে নিয়ে যা।
কেন তোমার এত ঘোরার শখ কেন? তুমি তোমার জামাইয়ের সঙ্গে যেয়ে ঘুরতে যাও, আমি তোমাকে নিব না। আমি আর মাসুদ ভাই শুধু যাব, আমরা দুইজন ঘুরবো। ঠিক আছে, যা ঘুরে আয়। ও মা, তোমার মন খারাপ হয়ে গেল কেন? আরে বাবা, তুমি মন খারাপ করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কিন্তু তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের কানের দুল নিয়ে আসছি, মনে করে নিয়ে নিবে কিন্তু আমার থেকে। কি স্বর্ণের দুল? তুই জারিফারে কি মনে করছস? ওকে আমার ফুপির মতো? ওর মন হইলো বিশাল বড় আকাশের মতন। খুশি, কি হয়েছে তোমার? পপি আমারে ফোন দিয়ে কইলো তোমার নাকি শরীর খারাপ, আর আমি দৌড়ে চলে আসছি। কি হয়েছে? এখনো কিছু হয় নাই, তাই হইব। কি কইতেছো? কি হইব? তোমার কি শরীরটা বেশি খারাপ? আমরা খুইলা কও। তার আগে তুমি আমারে কও, তুমি আমারে না কয়ে কই গেছিলা? আমি গেছিলাম জারিফা একটা জমি কিনবো, ওই জমিটা দেখতে। তা জায়গা খুঁজে পাইছো? আর রাখো তো জমির আলাপ, তোমার শরীর খারাপ শুই নাই তো আমি দৌড়ে চলে আসছি। আচ্ছা এখন কও না, কি হয়েছে তোমার? আমার না, আমাদের আমাদের বাবু আইতাছে। কি কইতাছো তুমি? তুমি সত্যি কইতাছো আমাকে বাবু হইব? আল্লাহ গো, কত খুশির একটা খবর। আব্বা! তারা সবাই জানে। টাকাটা কি করো? এত বড় একটা খুশির সংবাদ তুমি আমার আগে দিতে পারলা না? সেই খুশি সংবাদ শুনেই তো আমি ভাবির জন্য মিষ্টি নিয়ে আসলাম। ভাইয়া, তুমি সত্যি করে বলো তো, এত মিষ্টি একটা মেয়ে তুমি কোথা থেকে জোগাড় করলে? সত্যি ভাইয়া, তোমাদের সুখ দেখলে না আমি সত্যিই অনেক খুশি হয়েছে। আচ্ছা ভাবি, এদিকে আসো, এই নাও তোমার জন্য মিষ্টি এনেছি, একটু মিষ্টি মুখ করো। খাও খাও। খাও না। কি হইছে? আমার ননদিনী মনে হয় মিষ্টিতে লবণ দিয়া নিয়ে আইছে। কি কইতাছো? মিষ্টিতে লবণ মানে? দেখি তো। ঠিকই তো আছে, মিষ্টির মধ্যে লবণ দিচ্ছে কে? পপি! পপি! আসলে হয়েছে কি ভাইয়া, আমি মজা করে নিয়ে আসছি এটা, মানে দুষ্টুমি করে। মজা মানে? এটা কোন ধরনের ফাইজলামি? একটা গর্ভবতী মানুষের সাথে মিষ্টিতে লবণ দিয়ে এটা কোন ধরনের মজা? জিনিসটা কিন্তু আমি পছন্দ করি না। আরে আমার ননদিনী একটু দুষ্টামি করছে, তাতে কি হইছে? ননদিনী আসো, এবার আমি তোমার সাথে দুষ্টামি করি। কাল নাগিনী, আমার সাথে লাগতে আসিস না, মনে রাখিস এখন আমি একা না, আমার সাথে আমার সন্তানও আছে। খুশি! ভাবি! বৌমা, বৌমা! আব্বা, খুশির দরজা খুলতেছে না কেন? ও তো কখনো এরকম করে না। বুঝতে পারতাছি না কি হইলো। আচ্ছা ভাইজান, জারিফা কই গেছে? জারিফা তো কইলো ও কোন বান্ধবীর বাড়িতে যাইতাছে। ভাইজান আমার মনে হয় বড় কোনো ঝামেলা হয়েছে, আমরা গেটটা ভাঙি। আসলে খুশি! 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 খুশি? খুশি! বৌমা! সে কতক্ষণ ধরে আমরা দরজা ধাক্কাধাক্কি করতেছিলাম। একটা খালি বাড়িতে একটা মানুষ এমনি করে ঘুমায়, আমরা সবাই চিন্তায় পড়ে গেছি না? কি হইছে? এমনি করে দরজা ভাঙ্গা ঢুকছো কেন? আর দরজা না ভাঙে উপায় আছে? কতক্ষণ ধরে ডাকতাছি, তুমি দরজা খুলো না। সবার চিন্তা লাগতাছিল। আরে এইখানে পুরুষ মানুষের জুতা এলো কই ঠিক আছে? জুতা? আসলে তো এটা কার জুতা?
থামাকো না। খুশি, ঘরের মধ্যে এটা কে? এই ঘরের মধ্যে কে আসছিল? আসলে তো এই লোক ঘরের মধ্যে আসলো কেমনে? বিশ্বাস করো, আমি না কিছু জানি না। আমি ঘুমাইছিলাম কিনা আমি তো তাও জানি না। আপা, এই লোক কে? পপি, তুমি কি চিনো এই লোকেরে? আমি না কি হইতেছে কিছুই বুঝতেছি না। মাসুদ, বিশ্বাস করো, আমার কাছে মনে হইতেছে এই সব কিছু ওই জারিফার চক্রান্ত। একদম চুপ থাক। আমার যা বুঝার বুঝে গেছি। তুই এতদিন এই বাড়িতে ভালো মানুষের মুখোশ তৈরা আমার সাথে এত বড় একটা বেইমানি করতেছিস, এমনি করে আমারে ঠকাইলি। মাসুদ, বিশ্বাস করো, আমি কিছু জানি না। তুই কিছু জানোস না। তোর ঘরে আর একটা পরপুরুষ আইসা খালি গায়ে থাকে, আর তুই ঘুমের ভান ধরস, নাটক করস আমার সাথে। তুমি আমার মাল্লা? ভাবি, তুমি কি ওই লোকের ঘরে আনছো? ভাইজান, ভাবির কোনো দোষ নাই, আমি বুঝতে পারছি। এই সব কিছু জারিফার চক্রান্ত। তুই একদম চুপ থাক। আমরা স্বামী স্ত্রীর ভিতরে একটা কথাও কবি না। তোর এই বাড়িতে থাকতে দিছি, শুধু এই বাড়িতে থাকবি। কি ভাবি টাকা দিয়ে কিনে ফেলাইছে? হ্যাঁ, পাগল গোলাম হয়ে গেছো। মাথা মাথা ঠান্ডা কর বৌমা। এই দৃশ্য দেখার আগে আল্লাহ যদি আমার উঠায় নিত তাতে আমি খুশি হইতাম। তোমার তো আমি নিজের মাইয়া ভাবছিলাম, নিজের মাইয়া ভাইবা। এই সংসারের আমি তোমার হাতে তুইলা দিছিলাম, আর সেই তুমি নিজের তুইলা দিছ পর পুরুষের হাতে। জি বৌমাচ্ছি। ভাইজান, অল্পের লেগে ওই হারামজাদার আমি ধরতে পারি না, তবে আমি বুঝতে পারছি বিয়ার আগে ওর সাথে ভাবে সম্পর্ক আছিল। তোর বাপের খবর দে, কালকা সকালবেলা এই বাড়িতে আইতে কো, আর আজকে রাইতেই এই বাড়িতে তোর শেষ দিন। কথাটা মনে রাখিস। ভাইজান, ভাইজান, তুমি ভুল বুঝতেছো। এই সব কিছু সাজানো নাটক। দেখছেন আব্বাজান, আপনার মাইয়া কি পরিমাণ লোভী। এত আকাম করার পরে ও ভাবির পক্ষ নিতেছে। সি 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 সি। ভাইজান, এর কিন্তু একটা বিচার করাই লাগবো। এই মাইয়া আমাকে সবার মুখে চুনকালি মারছে। ছি ছি বৌমাচ্ছি, ছি ছি ছি। আই বেরো, বেরো, বেরো নষ্ট। তোর মতো একটা নষ্টের সাথে আমি সংসার করব। আপনার এই মায়ের সাথে আমি আর সংসার করুম না। আমাদের সংসারে আসার পর থেকে এই সংসারটা জ্বালায় পুরো শেষ করে দিচ্ছে। না মাসুদ, না। আমার মেয়ে তোমাদের সংসারটা একদিন বাঁচাইছিল, আজ তার হাত ধরে তুমি তার বাড়ি থেকে বার করে দিতেছো। আপনার মাইয়া একটা অসতী, পেটে বাচ্চা নিয়ে পরকিয়া করে ধরা পড়ছে। আপনার মায়ের মতো একটা মাইয়ার মুখ দেখাও তো পাপ। মাসুদ, মুখে লাগাম দিয়ে কথা কও। তোমরা সবাই মিলে আমার মেয়েটারে ফাঁসাইতেছো, তারে বাড়ি থেকে বাইর করার লাগে ষড়যন্ত্র করতেছো, চক্রান্ত করতেছো। আমরা কোনো চক্রান্ত করি নাই। এত বড় বড় লেকচার না দিয়া নিজের মায়ের চরিত্র ঠিক করেন। এখান থেকে যান, বাইরে। মাসুদ ভাইয়া, মাসুদ ভাই প্লিজ, কুল কুল। মাসুদ ভাইয়া, তুমি কেন রাগ করতেছো ভাবির উপরে? ভাবি এত ভালো একটা মেয়ে, ভাবির মতো মেয়ে তুমি কখনো পাবে? ভাবি, আমি তোমার দুই হাতে ধরতেছি ভাবি, প্লিজ আমার ভাইয়াটারে একা করে তুমি চলে যেও না। এই সংসারটা শেষ হয়ে যাবে ভাবি। না জারিফা, খুশি এই বাড়িতে এক মিনিটও থাকতে পারবো না। না না মাসুদ ভাই, তুমি না ভাবিকে অনেক ভালোবাসো। তুমি ভাবিকে ছেড়ে কি করে থাকবে? একটা বার চিন্তা করো, ভাবি এই সংসারের জন্য কি না করেছে। ভাবি তো এই ঘরের লক্ষ্মী, আর এই লক্ষ্মী যদি চলে যায় আমরা এখানে থেকে কি করব? মামা, ও মামা, তুমি মাসুদ ভাইকে বলো না ভাবিকে আটকাতে। ভাবি চলে গেলে আমরা কেউ কিন্তু এখানে থাকবো না। তোমরা কেন বুঝতেছো না? ভাবি তো এই বাড়ির লক্ষ্মী। ভাবি যদি এখান থেকে চলে যায় এই বাড়ির সুখ আনন্দ সব শেষ হয়ে যাবে। ও মামা, তুমি একটু ভাবিকে আটকাও না, বলো না মাসুদ ভাইকে ভাবিকে আটকে রাখতে। মাসুদ ভাই, তুমি ভাবিকে আটকাও। জারিফা,
এই সব চক্রান্ত শেষ করে এখন সবার সামনে ভালো সাজা নাটক করো না। বৌমা এসব তুমি কি কইতাছো? তুমি তো আসলে একটা স্বার্থপর মাইয়া। যে মাইয়া তোমার রাখার জন্য এত চেষ্টা করতেছে, তাই তুমি খারাপ কইতাছো? ছি বৌমা ছি। আমি খারাপ বানাই নাই, ও নিজে একটা খারাপ। আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সব কিছু নাটক করতেছে। খবরদার, তোর মতো এমন একটা নষ্ট মায়ের মুখে আমি জারিফার নামও শুনতে চাই না। মাসুদ, কামটা ভালো করলো না। যে পাত্রে খাইলা সেই পাত্রে লাথি মারতেছো তুমি। আল্লাহ তোমার বিচার করব, এই দুনিয়াতে তোমার বিচার হইব। আর এই যে বিআই সাহেব, আপনি তো একটা বেঈমান। আপনি বেঈমান, আপনার 14 গোষ্ঠী বেঈমান। মনে রাখেন, আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না, কেউ না। এই চুপ থাকেন আপনি। তুমি চুপ করো। আসছেন, নিজের মায়ের চরিত্র ঠিক করতে পারে না, আসছে আমাদের জ্ঞান শোনাইতে। বেয়াদব! আপনি না গেলে ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরান। বেয়াদব! মাসুদ ভাই, ভাবি, মাসুদ ভাই, ভাবি গার্ড গাও। মাসুদ ভাই, ভাবি গার্ড গাও। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি। কি তোরে বলছিলাম না তোর এই বাড়ি থেকে আমি বের করে সারমো? কি মিললো আমার কথা? আমার মারে অপমান করছিলিস না, আমার গায়ে হাত তুলেছিলিস না, এইবার বোঝ তোর থেকে আমি তোর সংসার কেড়ে নিলাম। তোর মতো ডাইনি আমার এই সংসার নষ্ট করতে পারবো না। আমি চাইতাছি ঠিকই, তাই মনে রাখিস খুব অল্প সময়ের জন্য সেই দিন আমি এই বাড়িতে পা রাখবো, সেই দিন তুই 1 সেকেন্ড এই বাড়িতে টিকতে পারবি না। চ্যালেঞ্জ দিয়া গেলাম। এত বড় চক্রান্তটা তুই কেমনে হইতে দিলি? কেমনে কি হয়েছে আব্বা আমি কিছুই জানি না। তাই আমার মনে হয় কেউ আমার পানির মধ্যে ঘুমের ওষুধ মিলাই দিছিল। কিন্তু সেদিন তো জারিফাও বাড়িতে ছিল না। তার মানে টাকার লোভে এই কাজ জামাই করছে। তাহলে আমি তুই কি করবি? কি আর করুম আব্বা, সেই বদমাসটারে খুঁজা বাই করুম। সে আমার রুমের মধ্যে ঢুকা আমারে কলঙ্কিনী বানাইছে। কিন্তু তারে তুই খুঁজে পাইবি কই? আশেপাশেই আছে আব্বা, আমি এর আগেও কোথাও দেখছি। খালি মনে করতে দাও, মনে করতে দাও। অল্পের জন্য তো ধরা খেয়ে গেছি না। মাসুদ যদি তোমার ধরতে পারতো, মাইর একেবারে পিস পিস করে ফেলতো। এই টাকাটা গইনা নে, আর এই টাকা নিয়ে এক্ষুনি এখান থেকে পালায় যাবে। 2-3 মাসের মধ্যে এই এলাকার আশেপাশে আসবে না। যদি তোর এই এলাকায় দেখছি না, একদম মাইরা এখানেই গাড়ি রাখবো। হারামির বাচ্চা, আমি কিছু করতে পারবো। পাইছি তোরে। হারামির বাচ্চা, তুই আমার ভাবিরে বাড়ি থেকে তাড়াইছস, পরে তো আমি ছাড়ব না। এটা কি করলি তুই? ফকিন্নির মাইয়া, সারাটা জীবন ফকিন্নি থাকবি, কোনোদিন কি বড়লোক হওয়ার ইচ্ছা নাই? আমাকে কি ডুবাইতে চাস তুই? কুত্তার বাচ্চা, তোরে আমি ডিভোর্স দিমু। তোর এত লোভ, যে ভাবি তোর এই বাড়িতে আশ্রয় দিছিল, সেই ভাবিও তুই বাড়ি থেকে তাড়াইছস, তাও ওই ডাইনির কথা শুনা। এই বাবা এই, খবরদার মুখ সামলায় কথা বল। বেশি বাড়াবাড়ি করলে না তোরও তোর ভাবির মতন ফাঁসে বাপ ভাইয়ের থেকে আলাদা করবো। আফা, আমি আপনার কথার সাথে একমত। আমি এই সাক্ষ্য দিব যে জুয়েলের সাথে পপির একটা অবৈধ সম্পর্ক আছে। সি 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 সি, তোরা কি মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ জারিফা, তোর এই চক্রান্তের কথা আমি সবাইরে কয়ে দিব। কি করবি? হ্যাঁ কি করবি? তোর বাপের কাছে বলবি? আরে যা বল গিয়ে। তোর বাপ তো একটা লুলা, সারাদিন হুইল চেয়ারে বসে থাকে, কোনো কিছু তো শুনবেও না। আর তোর ভাই, ও তো এখন আমার কথাই চলে। তোর ভাই তো তোকে একটা মশার মতনও বিশ্বাস করে না। এখন যারে যা খুশি বলা দরকার যে বল গিয়ে। আর এরপরেও যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কি করব? পানির সাথে ঘুমের ওষুধ মিশাইয়া দিয়া ভাবির মতো খাওয়াই। সি 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 সি, তোরা এত খারাপ, সব আমি ভাইজানের কাছে কয়ে দিমু। আবার সে আগের পথেই হাঁটতেছে।
আমার কি হইলো আব্বা? এখন আমি কি করব? আমার এত সুখের সংসারটা তো তছনছ হয়ে গেল আব্বা। তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে মামার কি হবে, পপির কি হবে? এইভাবে তো সংসার চলবে না বলো। তোমার বউ ছাড়া এই সংসারে হাল কে ধরবে? আমি একটা কথা বলি, তুমি এইসব রাগ অভিমান ভুলে চলো না, আমরা সবাই মিলে গিয়ে খুশি ভাবিকে ফেরত নিয়ে আসি। তুই কি বলতেছস জারিফা? আমি খুশির আর কখনোই বাড়িতে ফিরে আনুন না। আমি বুঝতে পারতেছি ভাবির ওপর তুমি অনেক রেগে আছো, কিন্তু ভাবি ছাড়া এই সংসার কে সামলাবে? এই যে মামা অসুস্থ, মামাকে কে দেখবে? আমি তো দুদিনের অতিথি, আজ আছি কাল নেই, কিন্তু এই সংসারে তোমার বউ থাকাটা দরকার। চলো না ভাবিকে নিয়ে আসি। ঠিক আছে, তুমি ভাবিকে ফেরত আনবে না তো? তাহলে মাসুদ ভাই চলো না আমরা বিয়ে করে ফেলি। তুই কি পাগল হয়ে গেছস জারিফা? তুই কি বলতেছস? তুই বুঝতেছস? তুই হইলে আমার ফুফাতো বোন, আর তার থেকে বড় কথা হইল আমি খুশিরে ভালোবাসি। এই দুনিয়াতে আমি যদি কারোর সাথে সংসার করতে চাইয়া থাকি, সেটা হইলো একমাত্র খুশি। খুশি ছাড়া আর কাউরে আমার জীবন আমি ঠাঁই দিতে পারবো না, কখনো না। হ্যাঁ আমি জানি তুমি খুশি ভাবির অনেক ভালোবাসো, কিন্তু সে কি তোমার ভালোবাসার মর্যাদা দিছে? তুমি থাকতেও পর পুরুষের সঙ্গে। ছি, আমার বলতেও মুখে বাঁধতেছে। খুশি আমার সাথে যাই করুক, আমি খুশির অনেক ঘৃণা করি, কিন্তু তাই বুঝলা খুশির আমার জীবন থেকে কখনো মুছে দিতে পারব না। ওরা আমি কখনো ভুলে যাইতে পারব না। আমি তো বলি নাই তারা ভুলে যেতে। যে মানুষটা তোমার জীবনে নাই তারে ভেবে তুমি কি করবে? আমি তোমাকে অনেক টাকা দিব মাসুদ ভাই, অনেক টাকা। সেই টাকা দিয়ে তুমি অনেক সুখে থাকবে। তুমি ওরা ভুলে যাও। তোর কি মনে হয় তুই টাকা দিয়ে আমার কিনা ফেলবি? টাকা দিয়ে মাসুদরে কিনা ফেলবি? অসম্ভব। তাছাড়া খুশি আমার যে টাকা দিছে, খুশির টাকাও আমি খুশির ফিরাইয়া দিব। কিন্তু আমি যেই মন তোমারে দিছি, এটা আমি কি করে ফেরত নেব মাসুদ ভাই? তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুই বাঁচবি না মরবি সেটা আমার দেহার বিষয় না, সেটা তোর দেহার বিষয়। আর খুশি আমার সাথে যে অন্যায় করছে, সেটার শাস্তি আমি খুশিরে দিব। খুশিরে আমি তালাক দিব। তুমি খুশিতে তালাক দিয়ে আমাকে বিয়ে করো, আমি তোমাকে ভালোবাসি। জারিফা, তুই কি পাগল হয়ে গেছস? কি করতাছিস তুই? তুই ভুলা যাইস না, তুই আমার ফুফাতো ভুল। মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ, তুই কি মনে করছিস তোর খুশিতে তুই আবার ফিরে পাবি? না, ওরে আমি বুদ্ধি করে এই বাড়ি থেকে বের করছি। তুই যদি আমার না হস, তাহলে তোর এই বাড়ি ঘর সমস্ত কিছু আমি আগুন দিয়ে জ্বালায় ফেলবো। তারপর সেই ছাইয়ের উপর আমি নতুন করে আমার বাড়ি করব, আমার বাড়ি। মামা, তুমি আমার সব কথা শুনে ফেলছো, তাইলে এখন কি করার? এখন আমার প্রাণপ্রিয় মামাকে আমি কি করে বাঁচিয়ে রাখি বলো? তাহলে কি করব? মামা, তোমার তো দেখছি কই মাছের প্রাণ, এত চেষ্টার পরও মরলে না। তাছাড়া তোমাকে মেরেও তো আমার কোনো লাভ নেই, তোমাকে বরঞ্চ বাঁচিয়ে রাখি। শোনো, এইবারের মতন আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দিলাম। তুমি এরই বিনিময়ে তোমার এই সহায় সম্পত্তির সমস্ত কিছুর দলিল আমাকে দিবে। আর যদি না দাও, তাহলে ভেবো না মামা বলে আমি তোমাকে দয়া করব। তোমাকে
কথা বলতে পারেন না না আপনার সময় শেষ ও আসেন 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 ভাইজান শেষ পর্যন্ত জারিফার ফাঁদে পা দিলা? তুই চুপ থাক। আমি অনেক ভাইবা দেখছি, জারিফারে ছাড়া এই সংসার চলবো না। ভাইজান একদম ঠিক কথা বলছে। আপনার বোন হয়েছে চরম বেয়াদব, মুখে মুখে কথা বলে। এই, চুপ থাকো। আব্বা, তুমি আমাদের জন্য দোয়া করো। আমি জারিফারে বিয়ে করতে চাইতেছি, আর খুশির নামে তালাকনামা পাঠিয়ে দিচ্ছি। সালাম চাইতেছে, সালাম 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 করতে বলতেছে। দোয়া করে দিন। আমি তোমার পোলারে বিয়ে করতে কি রে? এই অমানুষের বাচ্চা, তুই আবার এখানে কেন আসছস? কি চাই আমার এখানে? ও কিছু চাইতে আসে নাই, ও বলতে আইছে। কি বলবো আর নতুন কইরা? কি বলবো? ও এইটাই বলতে আইছে সেই দিনে সেই ঘটনাটা পুরোটাই নাটক ছিল, যার পরিচালক ছিল তোমার বোনের জামাই আর এই কাল নাগিনী জারিফা। হ্যাঁ, আমারে ধাক্কা দিয়া টাকাতে ঢুকা দিছে এই জামাই, আর এটা কন্ট্যাক্ট দিছিল এই জারিফা। আমার সংসারে আগুন লাগানোর জন্য তুই অনেক কষ্ট করছিস জারিফা, এখন আবার আমার স্বামীরে বিয়ে করতে যাইতে চাইতাছিস? তোর এত লোভ, এত হিংসা? বাবা, ওই জারিফা আমাদের সংসারটা নষ্ট করতে চাইছে। তোরা ক্ষমা করিস না বৌমা, ক্ষমা করিস না। খুশি, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, অনেক অন্যায় করছি তোমার সাথে। আমি বুঝতে পারি নাই আমার সাথে যে এত বড় একটা চক্রান্ত হইতেছে। আমার তুমি মাফ করে দাও আব্বা। আব্বা, আব্বা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আমি অনেক বেয়াদবি করছি আব্বা। আব্বা, আমার মাফ করে দেন আব্বা। খুশি, আবার কোন আমার মাফ করে দিতে। এই শোয়ারের বাচ্চা, কই যাইতাছস তুই? হ্যাঁ, কই যাইতাছস? কই যাইতাছস? হ্যাঁ, তোর কারণে আজকে যা কিছু নষ্ট হয়েছে সব হয়েছে তোর কারণে। তুই কি ভাবছস তোর আমি এমনি ছাইরা দিব? আরে তুই তো একটা সাপের থেকে বিষধর। তোর আজকে আমি জানে মাইরা ফেলামু, মাইরা ফেলামু তোরে। বাবা, এই বাড়ি থেকে বাইরে যা, সময় মতো তোরে তালাকনামা দিয়ে দিব। এই বাড়িতে অনেক কিছু হয়েছে, ভাইজান ভাবিরে অনেক ভালোবাসে, কিন্তু বিশ্বাস করতে পারে নাই। কি ভাইজান, শিক্ষা পাইছো না? বাইরের মানুষের চক্রান্ত যদি বুঝতে না পারো, তাহলে সারা জীবন ঠিক এইভাবেই ধোকা খাইবা। এই বাড়িতে খুশি ভাবির মতো ভাবি আর হইতে পারবো না। খুশি ভাবির বিকল্প কেউ না। কিরে, তুই এখনো খারাপ রয়েছিস কে লিগা? যা ভাগ। কি হলো? দাঁড়ায় রইছস কেন? কথা বলে দেন না। আসলে সবাই তোমার ভুল বুঝাইতেছে। ব্যাপারটা হয়েছে কি, আমি তোমার বলতে একদম চুপ, একটা কথাও কবি না আজকে ধরে। না, তুমি ওর গায়ে হাত তুলতে পারো না, কারণ ও একটা মেয়ে মানুষ। তুমি ওর গায়ে হাত দিতে পারো না। একটা পুরুষ মানুষ একটা মেয়ের গায়ে কখনো হাত দিতে পারে না। কিন্তু বৌমা, ওটা আমাদের সংসারটা নষ্ট করে দিতে চাইছে। সেই জন্য তো আমি আছি আব্বা। তোরে কইছিলাম না, যেই দিন আমি এই বাড়িতে পা রাখবো সেই দিন তুই 1 সেকেন্ডের লেগে এই বাড়িতে টিকতে পারবি না। তোর মনে আছে? তোর মতো বেঈমান কাল নাগিনী ছায়া এই বাড়িতে যেন না পড়ে। যা, এই বাড়ি থেকে যা। ও দাঁড়া দাঁড়া, এই নে তোর টাকা। এই সংসার টাকায় কেনা চাইবো না, এই সংসার কিনতে হইলে মায়া আর ভালোবাসা দিয়ে কিনতে হইবে। সেই মায়া আর ভালোবাসা তোর মতো মাইয়ার কাছে নাই। যা, বেরো। আরে রইছস কেন? যা। আমি জানতাম আমার বৌমা এত খারাপ হইতে পারে না। মাসুদ, যেদিন তুই আমার বৌমারে বাড়ির থেকে বাইর করে দিতে চাইছিলি, সেই দিনই বুঝছিলাম এটা কোনো ষড়যন্ত্র। আমি বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই। আব্বা, ভালোবাসা হইল সোনার মতো, যত পূর্ব
ততই খাঁটি হইব। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আমি আর আপনি নানা আর দাদা ভাই, আমাদের চেয়ে খুশি আর কে বেশি হইতে পারে কন? চলুন আমরা ভিতরে যাই, আসেন, হাত মিলাই, আসেন। বাবু, তুমি কি বাবার উপর রাগ করে আসো? দেখো না, বাবা তোমার কাছে মাপ চাইতেছি। বাবু কি রাগ করে আছে আমার উপর? বাবু শুনতেছে না আমার কথা? বাবু সবই শুনতেছে। তুমি শুধু আমারে কথা দাও, এখন থেকে সারা জীবন তুমি আমার পাশে থাকবা। আমার এই টাকার কেনা সংসারে এখন থেকে ভালোবাসার চাষ হবে, চারদিকে ভালোবাসা থাকবে। খুশি, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে সারা জীবন সুখে দুঃখে আমি তোমার সাথে থাকো। আমাদের এই ভালোবাসার সংসারে কেউ কোনোদিন ফাটল ধরাইতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি খুশি, অনেক ভালোবাসি।